গুলো আছে সেই জিনিসগুলো সেই জিনিসগুলোও আসবে। আশা করছি এই জিনিসগুলা মাদি, মুদারে, আমর, নাহি এই চারটা টার্ম একটু লিখে রাখতে পারেন। মাদি মানে পাস্ট টেন্স, আর মুদারে মানে হচ্ছে যে প্রেজেন্ট টেন্স। মুদারে মানে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স। আরবিতে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের রূপটা একই। মানে মনে করেন যে আহ ইয়াফ আলু, ইয়াফ আলু মানে হচ্ছে যে যেভাবে করে প্রেজেন্ট টেন্স একইভাবে ফিউচার টেন্স। ইয়াফ আলু ফরম্যাটে যখন আমরা চলে যাব প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স একই রূপে আমরা পাবো। ফলে এটা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে আমাদের রোডম্যাপ হবে। এই যখন মাদি মুদারে আমরা শেষ করতে পারবো তখন আলহামদুলিল্লাহ দেখবেন যে না আপনি অনেক কিছু ধরতে পারছেন, যে না আমি হচ্ছে যে ফেল বুঝি এবং জুমলায় ফেলিয়া আমার ক্লিয়ার। আশা করছি জুমলায় ইসমিয়া এবং ছয় সিগার জুমলায় ফেলিয়া যতটুকু হয়েছে সেটা দিয়ে আজকের মূল ক্লাসে ঢুকে যেতে চাচ্ছি। এবং সেক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং যে বিষয়গুলো আমি আজকে ধরে রেখেছি, যে এই বিষয়গুলোতে আজকে খুবই মজা পাবেন, সেটার জন্য আজকে আমি আমি তাফসির করার ক্ষেত্রে অবশ্যই বিশ্বাস করি যে আপনারা যে লেভেলে আছেন এই লেভেলে নেমে যেতে হবে। কেননা হচ্ছে যে আমাদেরকে যদি আজকে থিমেটিক তাফসির করা হয়, আমাদেরকে যদি আজকে সিগা অথবা নাহাবে মিরের আলোকে তাফসির করা হয়, সেটা আসলে আমি দৌড় দিব বা ভয় পাবো। এইটার জন্য তাফসিরের জায়গাটা একদমই সহজতর লেভেলে রাখাটা খুবই দরকার। যে আপনারা যে লেভেলে আছেন এই লেভেলের ক্লাসটা নিয়েই আজকে আলহামদুলিল্লাহ হাজির হয়েছি। তো চলেন আজকে আমরা যে ক্লাসের মধ্যে আছি, ক্লাসের মধ্যে যখন চলে যাব ইনশাল্লাহ এক এক করে আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে এবং আপনাদের সাথে ইন্টারাক্ট করতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভুলে যান যে এর আগে আপনি কোন সূরা পড়েছেন বা কোন সূরা পড়েননি, বা কোন সূরা তাফসীর হয়েছে বা হয়নি। আজকে আমরা কয়েকটা সূরাই আমি সামনে নিয়ে এসেছি, যেমন সূরা ফিলের হয়তো তাফসীর হয়েছে, আবার একই সাথে মনে হয় সম্ভবত আপনাদের সূরা মাউনের তাফসীরটা গতদিন বা গতকালকে আমাদের সম্মানিত রইস সাহেব স্টার্ট করতে চেয়েছিলেন, কিছু ঝামেলার জন্য উনি শেষ করতে পারেন নাই। তো আজ আমি আসলে মূলত টেকনিক্যাল টার্মগুলোই আপনাদেরকে ধরিয়ে দিব। ফলে এই জায়গা থেকে অনেক কিছু আপনার কালমিনেশন করতে হবে, কিছু জিনিসগুলো ব্লেন্ডিং করেই আপনাকে এগুলো ধরতে হবে। তো আমরা মূলত টার্গেট রাখবো যে সূরা মাউনের কিছু বিষয়গুলো আমাদের পড়ার মধ্যে কোন কোন বিষয়গুলো বোধগম্যতায় এসেছে সেই জিনিসগুলো যেন আত্মস্থ করতে পারি। এবং এরপরে যখন আমরা সূরা মাউন তেলাওয়াত করব যে কোনো সময় নামাজের ভিতরে বা বাইরে, তখন যেন এই জিনিসগুলোর প্রত্যেকটা টার্ম আমরা বুঝে বুঝে তেলাওয়াত করতে পারি। সেই জায়গাগুলো আমাদের বোধগম্যতা যতটুকু আছে সেই জিনিসগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। এখন যেহেতু তাফসির, তাফসিরের একটা ব্যাপক ধরনের পার্ট আছে যে এই জিনিসগুলো কভার করতে হয়, এটা নিয়ে প্রত্যেকটা টার্ম নিয়ে বিশাল ক্লাস আমাদের হয়, সেগুলোতে আমরা যাব না। আমরা মূলত যে টার্মগুলো আপনাদের জন্য বোধগম্যতার ভিতরে আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন তাফসির যেহেতু অবশ্যই আমাদেরকে প্রিভিয়াস সূরার সাথে অবশ্যই এটা হচ্ছে আমাদের একটা ব্রিজ তৈরি করতে হবে, যে আগের সূরার কোথায় শেষ হয়েছে। যেহেতু আমরা জানি যে কোরআনের 114টা সূরা পরপর করে সাজানো, অবশ্যই প্রত্যেকটা সূরা যেখানে রব্বুল আলামিন আগের সূরাটা শেষ করেছেন, পরের সূরা শুরুর প্রারম্ভিকতা আগের সূরায় রেখে দিয়েছেন। আবার এই সূরার প্রারম্ভিক শুরুতে আগের সূরার সাথে একটা ব্রিজ রেখেছেন, যে ঘটনা প্রবাহের একটা মিল রেখেই এই সূরার পরে এই সূরা আসবে। এইটার প্রবাহ তাফসির কারক যারা করেছেন, মুফাসসিরিন ইকরাম যারা তাফসির করেছেন, তারা এইটার একটা মিল পেয়েছেন। মূলত আগে তো কোরআন এসেছে, তারপরে আসলে সেইটার ব্যাখ্যা বা তাফসির অনুধাবন করতে যে এই জিনিসগুলো বের করা হয়েছে। তাফসিরে ইবনে কাসির থেকে মূলত এই জিনিসগুলো আমাদের বাংলা ইকরা একাডেমিতে যখন শীট তৈরি করা হয়েছে প্রত্যেকটা ক্লাসের আলোকে আমরা যখন ধরে ধরে এটার ব্যাখ্যা করতে গিয়েছি, তখন অবশ্যই যে কোনো সূরার বোঝার আগে, যে সেটা গ্রামেটিক্যালি আপনি বোঝেন অথবা সেটার শাব্দিক অর্থ বোঝেন, অবশ্যই এটার প্রারম্ভিক স্টেজে আগের সূরার সাথে আমাদের মিলটা কোথায় এবং কোন কোন বিষয়গুলোর আলোকে এটা আসলে আমাদের প্রেক্ষাপটের জানাটা প্রয়োজন, সেগুলো একটু খুব মনোযোগের সাথে বোঝার চেষ্টা করব আমরা। চলেন আমরা প্রথমত একটু আগের দুটো সূরা দেখে আসি। যে সূরা ফিলের সূরা মাউন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সূরা মাউনটার আলোচনার পূর্বে সূরা মাউন সম্পর্কে কিছু কথা বলতে চাই। যে সূরা মাউন ক্ষেত্রে এই মাউন শব্দটা কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাহায্য করার যে প্রোডাক্ট বা যে জিনিস, সেই জিনিসগুলাকে শাব্দিক অর্থে বোঝায়। কিন্তু এই সূরাটা যখন আমরা আলোচনায় যাব সেক্ষেত্রে আমাদের প্রারম্ভিক আলোচনাও যেমন প্রয়োজন, একই সাথে এই সূরা কোরআনের মধ্যে কততম সূরা এইটা একটু নোট ডাউন করে নি বা স্ক্রিনশট নেন আপনারা। যে পবিত্র কোরআনে এই সূরা মাউন হচ্ছে 107 নম্বর সূরা। আবারও বলছি, এটা হচ্ছে পবিত্র কোরআনের 107 নম্বর সূরা।
এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এটা নিয়ে অবশ্য মানে মতবিরোধ আছে যে এই সূরাটার যখন বর্ণনা শোনা হয় তখন এই সূরার প্রথম 3 আয়াত শুনে মনে হয় যেন এটা মাক্কি সূরা, আবার শেষ 3 আয়াত শুনে, শেষ 4 আয়াত শুনে মনে হয় যে এটা আসলে মাদানী সূরা। আচ্ছা, আপনারা কি সকলে জানেন কোনগুলো মক্কি সূরা আর কোনটা মাদানী সূরা? মক্কায় নাজিল হলেও কিন্তু সেই সূরাকে মাদানী বলতে পারে। মাক্কি সূরা কোনগুলা বা মাদানী সূরা কোনগুলা, এইটা সম্পর্কে কে কি জানেন একটু বলেন তো ভাই। মোশাররফ ভাই আনমিউট করেছেন, হিজরতের বলেন। যে হিজরতের পরে যেগুলোই নাজিল হয়েছে ওগুলো সব মাদানী, আর হ্যাঁ, হিজরতের পূর্বের ওগুলো সব মাক্কি। হ্যাঁ, গুড। এখন হিজরতের পরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও থাকেন, সেই সূরাকে মাদানী বলবে না মাক্কি বলবে? সেই সেই সূরাগুলোকে মাদানী। মাদানী বলবে। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, হিজরত করার পরে আবার মক্কা বিজয় করে ফিরে এসেছেন। এখন ফিরে আসার পরে মনে করেন উনি মক্কায় আছেন, এখন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন সূরা নাজিল হলো, সেই সূরাটাতেও কিন্তু, সেই সূরাটাকেও কিন্তু মাদানী বলে। হ্যাঁ, যে মাদানী হিজরত সূরা। হয়ে গেছে, মাদানীতে চলে গেছে, সেটা মাদানী বলে। এখন এই সূরার অর্থ যখন আমরা দেখব তখন ঘটনা প্রবাহ দেখলে মনে হবে যেন বাকি সূরা কোনগুলো সেটা আগে বোঝাই। আরো একটা বিষয় সেটা হচ্ছে যে যখন একটা সূরার আপনি যখন অর্থ বুঝবেন, যখন দেখবেন যে আপনাকে বলা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছেন, হিজরত করার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি ছিল ভাই? খুবই ভালনারেবল একটা অবস্থা ছিল। কেননা উনি উনার জন্মস্থান ছেড়ে চলে যেতে হচ্ছে। উনি কি স্টাবল একটা অবস্থায় ছিলেন? আমরা তো এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা যখন বোঝার চেষ্টা করব যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাড়িত হয়ে চলে যাচ্ছেন, থাকতে না পেরে চলে যেতে হচ্ছে। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিন্তু প্রতিষ্ঠিত একটা সত্তা ছিলেন না, প্রতিষ্ঠিত একজন লিডার ছিলেন না, প্রতিষ্ঠিত একজন রাষ্ট্রনায়ক ছিলেন না। ওখানে উনি গোপনে হচ্ছে যে যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, যখন একটা পর্যায়ে যে সেটা সমাজের যে আবু জেহেল বা আবু লাহাব যারা ছিলেন তারা যখন শত্রুতা শুরু করলো, ওখানে উনি টিকতে না পেরে ইসলাম প্রচারের জন্য মদিনাতে চলে গেলেন। ফলে যদি কোনো একটা সূরার বা কোনো একটা ঘটনা প্রবাহের মধ্যে দেখেন যে এমন কোন বর্ণনা আসতেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই বীতশ্রদ্ধ অবস্থায় আছেন, অথবা কোনো নিপীড়নে আছেন, কোনো জায়গা থেকে খুবই নির্যাতনের অবস্থায় আছেন, এই বর্ণনাগুলো শুনলে তাহলে এই বর্ণনাটা কিসের সাথে মেলে? এই বর্ণনাটা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বের অবস্থা। এটা হচ্ছে আরেকটা বিষয় যে যদি আপনি দেখেন যে খুবই নিপীড়িত নির্যাতিত এরকম কোন বর্ণনা আসতেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা ঝামেলায় আছেন, এই ঘটনাগুলো ঘটেছে হচ্ছে হিজরতের পূর্বে। এরপরে যখন মদিনাতে চলে গেছেন তখন অ্যাকচুয়ালি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করা শুরু করেছেন। তখন কি হয়েছে যে বিভিন্ন মুনাফিকি, যে মক্কার হিজরতের পূর্বের যত ঘটনা, এই ঘটনাগুলো হচ্ছে কাফেরদের সাথে সংঘাত হচ্ছে, তাদের সাথে মানে বাহ্যিক যে বাহাসগুলো হচ্ছে এগুলোতে মিলছে না, এই কথাগুলো আসবে। এরপরে যখন উনি মদিনাতে চলে গেছেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে যখন আয়াত নাজিল হচ্ছে তখন যারা দুই ধরনের সাহাবী ছিল, মুহাজির সাহাবী আর আনসারী সাহাবী। কেউ কি বলতে পারেন মুহাজির সাহাবী কারা, আনসারী সাহাবী কারা? যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জি, সাল্লামের সাথে হিজরত করে চলে গিয়েছিলেন তারা হচ্ছে মুহাজির তারা সাহাবী। মুহাজির, আর মুহাজির। মুহাজির আর হুজুর পাক জি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা হচ্ছে যে আনসারি। মদিনাতে মদিনাতে সাহায্য করেছিল তারা হচ্ছে সাহায্যকারী সাহাবী বা আনসারী সাহাবী। আজকের ক্লাসটা এর জন্য আনসারী আমি সাহাবী। বলেছিলাম যে খুবই ইন্টারেস্টিং হবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তো আমাদের প্রত্যেকের হৃদয়গ্রাহী হওয়ার কথা, প্রত্যেকটা সূরা তো আসলে আমাদের অন্তরে গেঁথে যাওয়ার প্রয়োজন। ফলে আমি শুধু শাব্দিক অর্থ পড়বো এটা তো নয়, অবশ্যই আমাদের সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, কোনগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল করেছিলেন, সেগুলো হৃদয় দিয়ে তো বুঝতে হবে ভাই। আসেন চলেন, এখন বিষয়টা হচ্ছে যে সূরা মাউনের শাব্দিক অর্থে তো আমি যাব। প্রথম 3 আয়াত পড়লে আপনি দেখবেন কি ঘটনাটা বলা হচ্ছে কাফিরদেরকে নিয়ে। এখন কাফিরদেরকে নিয়ে যখন কথা বলা হচ্ছে আপনার মনে হবে এটা নো ডাউট এটা হচ্ছে মাক্কি সূরা। পরের 3 আয়াত পড়লে মনে হচ্ছে যে বলা হচ্ছে যে আপনি আহ তারা নামাজ পড়ুক, নামাজে অসচেতন। এখন নামাজ যখন নাজিল হয়ে গেছে, নামাজ কাদেরকে পড়তে বলা হবে ভাই? নো ডাউট নামাজ পড়তে বলা হবে যারা ইসলাম কবুল করেছে, তাদেরকে বলা হবে। তাহলে যাদেরকে বলা হচ্ছে নামাজে অসচেতন, তারা তো ইসলাম কবুল করেছে। তাহলে শেষের 3-4 আয়াত দেখলে মনে হয় যে এটা মনে হয় মাদানী সূরা, যে হিজরত হয়ে গেছে, ইসলাম নাজিল হয়ে গেছে, তারপরেও যারা ইসলামের ভিতরে কলুষতা করতেছে তারা আসলে মুনাফিক, তাদের জন্য বলা হচ্ছে। ফলে শেষ পার্টটা দেখলে মনে হয় যেন এটা হচ্ছে যে মাদানী সূরা। ফলে কিছু কিছু মুফাসসিরিন ইকরাম এই সূরাটাকে মাক্কি বলেছেন, কিছু কিছু মুফাসসিরিন ইকরাম এই সূরাটাকে মাদানী বলেছেন। তবে এই সূরার সার্বিক অর্থ যখন পুরোটা বিভিন্ন অ্যাঙ্গেলে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব সার্বিকভাবে, শেষান্তে
সলিউশনটা আগেই দিয়ে রাখি যে অর্থটা আসলে একই। আমরা বিভিন্ন আঙ্গিকেই আলোচনা করি না কেন, এটা আসলে মাক্কি সূরাই। এটা আসলে সার্বিকভাবে সর্বজন বিদিত যে মতটা, সেটা হচ্ছে এটা আসলে শেষের আয়াতগুলো মাক্কি বা কাফিরদেরকে নিয়েই বলা হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেলের থেকে এটাই এসেছে। এখন সূরা মাউনের সর্বশেষ আয়াতে উল্লেখিত শব্দ থেকে এই শব্দটি চয়ন করা হয়েছে। এই সূরাকে আদ-দীন ও সূরা ইয়াতিম নামেও আখ্যায়িত করা হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা এই সূরা সম্পর্কে কিছু জিনিস জানলাম। এত বিস্তারিত আজকে আসলে গল্প আকারেও আমাদের বিভিন্ন ক্লাস হয়, সেগুলা নিয়ে আজকে আমরা যাব না। তবে যে আলোচনাটা আমাদের প্রয়োজন একই সাথে ঠিক আগের সূরার সাথে বাইন্ডিং, যে আগের সূরাটা আমাদের কি ছিল ভাই? সূরা মাউনের ঠিক আগের সূরাটা কি বলেন? এটা তো 107 নম্বর সূরা, 106 নম্বর সূরাটা কি? আছেন ভাই আপনারা আমার সাথে কি আছেন, নাকি আমি একাই কথা বলছি? ফিল সূরা সূরা কুরাইশ। 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 ফিল হবে কেন কুরাইশ? আচ্ছা আসেন, এখন সূরা যখন ইয়ার আগেরটা হচ্ছে কুরাইশ, কুরাইশের আগেরটা ফিল, তাই তো? এখন ফিল। আমরা কয়েকটা জিনিস দেখবো যে ফিল থেকে কোন ঘটনা প্রবাহ আস্তে আস্তে আগাচ্ছে এবং মাউনে কোথায় এসে পৌঁছেছে এবং পরবর্তীতে কোন ঘটনাগুলো আস্তে আস্তে আগাবে, সেটার একটা বাস্তব চিত্র আগে হৃদয়ে এঁকে নেন। যে যখন আমাদের ফিল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফিলের ঘটনাটা কেমন ছিল। এখন ফিলের ক্ষেত্রে ঘটনাটা এরকম ছিল যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি জানেন না বা আপনি কি দেখেন নাই আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন? যে আমরা জানি যে হাতির ঘটনাটা সকলে জানি, এক কথায় বললে যে হাতি নিয়ে এক দল এসেছিল কাবাকে বিনষ্ট করতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আহ, একটা ঘটনার প্রেক্ষিতে যখন বীতশ্রদ্ধ ছিলেন, অনেক মোরালি ডাউন ছিলেন, তখন রব্বুল আলামিন তাকে মানে ঘটনাটাকে উদাহরণ স্বরূপ এনে বলতেছেন, ইয়া নবী আপনি কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ আপনি কি দেখেন নাই আমি সেই হাতিয়ালাদের সাথে কি করেছিলাম? আপনি ভেঙে পড়ছেন কেন? ঠিক আছে, তাদেরকে তো আমি ভূষ্মীভূত করে ধ্বংস করে দিয়েছি। এই ঘটনাটা দিয়ে তাকে আসলে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন। যে তখন এই ঘটনাটার অবস্থাটা বুঝেন যে যখন ফিল ঘটনাটা ঘটেছে অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরালি ডাউন ছিলেন। এই অবস্থাটাতে মোরালি একটা ডাউন অবস্থায় ছিলেন, যে এই জায়গাটাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক আগের সূরাগুলো দেখলে এভাবে দেখা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বীতশ্রদ্ধ বা নিপীড়িত নির্যাতিত, যে জায়গাটাতে ইসলাম প্রচার করতে গেলেই বাধা আসতেছে, এরকম অবস্থার প্রেক্ষিতে রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করেছিলেন। ওকে, এরপরের সূরাটাতে আমাদের ঠিক অ্যাডজাসেন্ট, আজকে আমরা মাউনে যাব। মাউনের শাব্দিক ভাবে ইসিম হওয়ার ফেলের আরো ডিপ ডাউনে যাব, কিন্তু তার আগে আমরা ফিলকে দেখলাম। ফিলের সূরাতে একটা ঘটনাকে রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে সান্ত্বনা দিচ্ছেন। ওকে, এরপরে আসেন যখন আমাদের সূরা কুরাইশ, আমি যেহেতু সূরা কুরাইশটা খুবই প্রয়োজন, এটা খুব ভালো করে সবাই বুঝবেন। সম্মানিত উপস্থিতি দেখেন, যে কুরাইশ সূরাটাতে আমাদের মূল উপযোগ্য কি ছিল, এটা দুই লাইনে বা দুই লাইনে আমি আপনাদের সকলের কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনারা সূরা কুরাইশের তাফসীর করেছেন বা দেখেছেন। এক্ষেত্রে আসেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুই' ওয়া আমানাহুম মিন খাউফ। এটাই তো ছিল। এখন এর মূল উপজীব্য কি ছিল? যে এর আগের সূরাটাতে রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে এরকম একটা দল এসেছিল কাবাকে ধ্বংস করতে, আমি তাদেরকে সাহায্য পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। এই ঘটনাটা দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোরালি আপ করার চেষ্টা করলেন। এরপরে দেখেন বলা হচ্ছে যে সেই সময়ের যে কাফেরবাসী যারা ছিল, কুরাইশ বংশেরই তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই কুরাইশ বংশে যারা কাবা কেন্দ্রিক মানুষ ছিল, তাদেরকে একটা পজিটিভ ইনফোর্সমেন্ট কিন্তু রব্বুল আলামিন দিয়ে রেখেছিলেন। তখন বলা হচ্ছে যে এই যে যে মানুষদেরকে কি কি দেয়া হয়েছে, তোমাদের কি কি করা উচিত, একটা জেনারেল স্টেটমেন্ট এই সূরার মধ্যে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যে তাদেরকে দেয়া হয়েছে যে যারা কুরাইশ তারা কিন্তু অনেক বড় সৌভাগ্যবান। তারা কি কি পেয়েছে? তারা যখন হচ্ছে যে কুরাইশ, তারা বাই ডিফল্ট জন্মগত ভাবেই কাবা পেয়ে গেছে, তাই না? আমরা তো আসলে এত টাকা দিয়ে হজ করি বা উমরা করি, আমাদের কত আরাধ্য, যদি আমার বাড়ির পাশেই এই কাবাটা হতো, আমি যদি বাই ডিফল্ট এটা অ্যাকিওর করে জন্মগ্রহণ করতে পারতাম, আমাদের জীবনের তামান্না বা মনের বাসনা, কিন্তু তারা এটা বাই ডিফল্ট পেয়ে গেছেন।
সে কাবা পাওয়ার সাথে সাথে তারা আরো কি কি পাইছে, যে কুরাইশরা খুবই ভ্রমণ করতে পছন্দ করে। তারা কি করে, ভ্রমণ করতে অভ্যস্ত, তারা শীতে এবং গরমে অবশ্যই বাণিজ্য কাফেলা নিয়ে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করে, এবং তাদের যে বাণিজ্যিক আয়, এটা কিন্তু তাদের আসলে অনেক বড় মুনাফার একটা কারণ বা সোর্স ছিল, সেটার কথা বলা হচ্ছে। এবং তাদের উচিত, তারা যে এই যে কাবার মালিক, এই কাবার মালিকের একটা ঘটনা আসলে না বললেই নয়। যখন আসলে ফিল মানে হাতি বাহিনী এসেছিল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের অনেকগুলো উট ছিল, উট বাঁধা ছিল। তখন উনি এসে উটগুলোকে ছাড়িয়ে নিয়ে পাহাড়ের দিকে চলে যাচ্ছিলেন। তখন অনেকেই বলে যে, আপনি কি বিশ্বাস করেন না যে এই কাবার মালিক কাবাকে রক্ষা করবেন, তাহলে আপনি আপনার উট নিয়ে পালাচ্ছেন কেন? তখন উনি চমৎকার একটা উত্তর দিয়েছিলেন, যে উত্তরটা দিতে চাই। উনি বলেছিলেন যে কাবার মালিক যিনি, উনি কাবা রক্ষা করবেন, এটা নিয়ে আমার কোনো সংশয় নেই, এটা নিয়ে আমার কোনো আশঙ্কা নেই। অবশ্যই কাবার মালিক এটাকে রক্ষা করবেনই করবেন, কিন্তু আমি তো আমার উটের মালিক, উট তো আমাকে রক্ষা করতে হবে। আমি উট নিয়ে এর জন্য উটদেরকে সেভ করতেছি, অবশ্যই কাবার মালিক রক্ষা করবেন। এখন দেখেন, যে কাবার এত বড় রহমত, প্রতিদিন 120টা রহমত কাবার উপরে নাজিল হয়। এই 120টা রহমতের মধ্যে যারা তাওয়াফ করলো তাদের জন্য 60টা, যারা নামাজ পড়লো তাদের জন্য 40টা, যারা তাওয়াফ বা নামাজ কিছুই পড়লো না, ফেলফেল চোখে কাবার দিকে তাকিয়ে থাকলো, তাদের জন্য বাকি 20টা রহমত নাজিল হয়। এখন সেক্ষেত্রে তারা যারা কাবা পেয়ে গেল, সেই কুরাইশ বংশের বংশধররা প্রতিনিয়ত অভ্যস্ত কি নিয়ে, তারা হচ্ছে অভ্যস্ত হচ্ছে যে এই ভ্রমণ নিয়ে। একই সাথে তারা যে কাবার যে অধীনস্থ জায়গায় থাকতে পারলো, তাদেরকে রব্বুল আলামিন কয়েকটা জিনিস দিয়েছেন, যে এই যে বাণিজ্য কাফেলার থেকে ইনকাম দিয়েছেন। একই সাথে তাদের ক্ষুধার নিবারণের জন্য, যে এখানে কিন্তু কোনো অভাবের জায়গাটা রব্বুল আলামিনই, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দান করেন এবং ভয় বিধি থেকে আশ্রয় দান করেন। দেখেন তিনটা জিনিস, একটা হচ্ছে বাণিজ্য কাফেলা, যেটা হচ্ছে যে উনি দান করেছেন, রব্বুল আলামিন দান করেছেন। কি কি জিনিস? যেটা কাবার পার্শ্বস্থদের জন্য কখনোই এই ভ্রমণ বা বাণিজ্য কখনো বন্ধ হচ্ছে না, এটা একটা বিপুল সোর্স অফ ইনকামের জায়গাটা দান করেছিলেন। একই সাথে তাদের ক্ষুধা যে নিবারণ, সেই ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইসমাইল আলাহিসাল্লামের যে ঘটনা আমরা সকলে জানি, সেইখানে যে বাণিজ্য কাফেলা নিয়ে আসলেন, এবং ধারাবাহিকভাবে যখন আমাদের একটার পর একটা, অবশ্যই হচ্ছে যে মক্কা মদিনার যে বিষয়টা, এখানে কিন্তু কখনোই অর্থের যোগানটাও পড়ে নাই, একই সাথে খাদ্যের যোগানটাও কখনো নিঃশেষ হচ্ছে না, সেইটাও রব্বুল আলামিন সেই খাজানা থেকে পূরণ করে দিচ্ছেন। একই সাথে ওখানে কিন্তু একটা নিরাপদ নগরী, হারাম, যে এটাকে হারাম আইন বলা হয়, পবিত্র নগরী, এখানে কোনো জায়গাটা থেকে কোনো রকম কোনো নিরাপত্তার কোনো ঘাটতি নাই। সম্মানিত উপস্থিতি, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমাদের একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমি আসছি। যে সম্মানিত উপস্থিতি, আমি যেখানে আলোচনা ছিলাম, শুনতে পাচ্ছেন সবাই আমাকে ভাই? জি।
হ্যাঁ হ্যাঁ, চলেন। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে লিলাফি কুরাইশিন, এই ক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখেছিলাম। যে একটা হচ্ছে যে কুরাইশদেরকে রব্বুল আলামিন কি দিয়েছেন, একটা হচ্ছে যে বাণিজ্যর যে ইনকাম সোর্স এটা দিয়েছেন, ক্ষুধা থেকে নিবারণের জন্য যে খাবার এইটার মজুদ দিয়েছিলেন, এবং ভয় ভীতি থেকে নিরাপত্তা দিয়েছিলেন। এইটাই মূলত ছিল হচ্ছে যে আপনার একটা পজিটিভ ইনফোর্সমেন্ট দিয়ে রেখেছেন কুরাইশ বংশের জন্য। কুরাইশদের যে কাফেররা ছিল অথবা মুসলিম যারা ছিল তাদেরকে দিয়ে রেখেছেন। তাদের কি করা উচিত? কাবার রবের ইবাদত করা উচিত। এটাই মেসেজ ছিল, একটা জেনারেল মেসেজ। এটা দিয়ে কমপ্লিটলি শেষ করা হয়েছিল। ঠিক এইটারই জের ধরে বা এইটার লেজ ধরে আমাদের আজকের আলোচনার যে জায়গাটা সূরা মাউন, এইটার সূচনা করব এবং শাব্দিক অর্থটা আগে বলার চেষ্টা করব। এরপরে আগের সূরা মানে সূরা যে কুরাইশ, এই সূরা কুরাইশের সাথে সূরা মাউনের যে সুন্দর করে একটা মেলবন্ধন বা একটা ব্রিজ, সেটা কিভাবে করে হচ্ছে সেটা বুঝিয়ে নিয়ে এরপরে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকতার আলোচনার দিকে নেমে যাব। চলেন একটু এই সূরাটার মূল উপজীব্য বা অর্থটা বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। দেখেন, এই যে যে সূরাটা এসেছে কমপ্লিটলি অর্থের দিকে প্রথমে আগে আমরা তাকাই। যে এখানে বলা হচ্ছে আপনি কি সেই লোকটিকে দেখেছেন যে প্রতিফল দিবস সম্পর্কে অবিশ্বাস করে। এখন এখানে কমপ্লিটলি আগের সূরাটার সাথে একটু তুলনা করেন। যখন আমাদের সূরা ফিলের কথা বলছি, ওইটার স্টার্টিংটা ছিল আলাম তারা, আপনি কি জানেন না বা আপনি কি দেখেন নাই। তারা শব্দের অর্থ দিয়ে শুরু করা হয়েছিল আপনি কি দেখেন নাই। এটা কিন্তু নেগেটিভ। তুমি কি এটা জানো না, এই কথাটা বললে তুমি কি জানো না যে বা আপনি কি জানেন না যে আমি হাতিয়ালাদের সম্পর্কে কি করেছি, নেগেটিভ ভাবে জিজ্ঞেস করা হলো। কিন্তু এই সূরাটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আরো আইতাল্লাদি, আলাম তারা মানে আপনি কি দেখেন নাই বা আপনি কি জানেন না। কিন্তু এইটা যখন বলা হচ্ছে আরো আইতা, আপনি কি দেখেছেন, ওইটা হচ্ছে আপনি কি দেখেন না আর আপনি কি দেখেছেন। আপনি কি সেই লোকটিকে দেখেছেন যে প্রতিফল দিবসে অবিশ্বাস করে। দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যে মনে করেন একজন টিচার এসে আপনাকে বলল, তোমরা কি জানো না যে বিগত পরীক্ষায় তোমরা ফেল করার পরে তোমাদের পরিণতি কি হয়েছিল, তোমরা আগামীতে মানে পরবর্তী ক্লাসে উঠতেই পারোনি। এই একটা ঘটনার কথা বলা হচ্ছে। তখন বলা হয় যে তোমরা কি জানো না যে এই ঘটনাটার ক্ষেত্রে কি ইফেক্ট পড়েছিল। তখন বলা হয় আলাম তারা। কিন্তু যখন বলা হয় হচ্ছে যে আহ তুমি কি দেখেছো যে সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আসলে এই জিনিসটাকে অস্বীকার করে। মনে করেন কোন একটা টিচার এসে বলল যে তোমরা কি জানো যে 2 আর 2 কত হয়। টিচার কিন্তু জানেন, অবশ্যই জানেন যে 2 আর 2 কত হয়, এটার রেজাল্টটা তার স্টুডেন্টটা জানে। এইটাই আসলে বিষয়। যে আগেরটা কিন্তু একটা সান্ত্বনা সূচক, যখন মোরালি ডাউন ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রব্বুল আলামিন তাকে এইভাবে করে বলেছিলেন। কিন্তু এই সূরাটিকে একদম আপার হ্যান্ডে রেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পরবর্তী সূরা যখন আমরা যাব, ইন্না আতাইনাকাল কাউসার অথবা তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাগুলো কিন্তু অনেক পাওয়ার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মোরালি ডাউন হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এই সূরাতে গিয়ে রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দিয়ে বলে দিয়েছেন যে তারা তারা কাফির, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো রকম কোনো আপনার মিল নেই। এই পর্যায়ে যখন চলে গেছেন, কেন গেছেন সেই ধারাবাহিকতায় আমরা যাচ্ছি। এখন যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরালে ডাউন ছিলেন, তখন বলা হয়েছে যে আলাম তারা। এটাই আসলে আমাদের একদম দুটো শব্দের অর্থ আমাদেরকে হৃদয়ে গাঁথতে হবে, যেহেতু আমরা অনুধাবন কোর্সের স্টুডেন্ট। যে আলাম তারা কখন বলা হয় যে আপনি কি জানেন না, এটা নেগেটিভ। কিন্তু যখন আরো আইতা, আরো আইতা র শব্দের অর্থ দেখা, র শব্দের অর্থ দেখা, আ শব্দের অর্থ কি, আ শব্দের অর্থ কি, আরো আইতা, তা শব্দের অর্থ আংতা আংতুম। সেই ক্ষেত্রে আপনি কি দেখেন না, এই তাটা ইন্ডিকেট করে হচ্ছে যে এটা হচ্ছে যে তুমি, তুমিটাকে ইন্ডিকেট করে তা। তা আরো আইতা, তুমি কি দেখো নাই বা আপনি কি দেখে, আপনি কি দেখেছেন। আরো আইতা, আরো আইতা, এখানে কিন্তু নেগেটিভের কোনো জায়গা নাই। আরো আইতা, আপনি দেখেছেন, কি দেখেছেন। এরপরের জিনিসটা বলা হচ্ছে আরো আইতা আল্লাযী, আল্লাযী, আল্লাযীনা। আল্লাযী শব্দের অর্থ আমরা সকলে জানি। আল্লাযী শব্দের অর্থ কি, আল্লাযী শব্দের অর্থ
যে ব্যক্তি বা যে ব্যক্তির কথা বলা হয় সেটা হচ্ছে আল্লাযী, আর যারা যদি বলা হয় তাহলে আল্লাযী না, যদি এটা প্লুরাল সেন্স হচ্ছে আল্লাযী না, আল্লাযী মানে যে, আল্লাযী না মানে যারা। তাহলে আর আইত আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, কাযাবা শব্দের অর্থটা হচ্ছে মিথ্যা। মুসাল্লামাতুল কাযযাব একজন ভণ্ড নবী ছিল, মুসাল্লামাতুল কাযযাব, যিনি আসলে নবীকে নবী বলে দাবি করেছিলেন। এই মুসাল্লামাতুল কাযযাবের ঘটনা অনেকেই জানি যে উহাসী নামক একজন ইথিওপিয়ান দাস ছিল, যে ব্যক্তির বর্ষার আঘাতে যে ব্যক্তির বর্ষার আঘাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান, ওহুদের ময়দানে মারা যান। এরপর উনি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে ফেলেন, একটা পর্যায়ে যে ইথিওপিয়ান দাস আসলে পালাই পালাই বেড়াচ্ছিলেন যে এখন আমার কি হবে, মক্কা বিজয় হয়ে গেছে, আমি তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে করে হত্যা করেছিলাম। তখন একটা পর্যায়ে যে উনি তায়েফে পলান, তায়েফ যখন বিজয় হয়ে গেল তখন আরেকটা জায়গায় পালান। একটা পর্যায়ে যে একজন বলেন যে উনি তো দয়ার নবী, আপনি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাপ চান। তখন এই ইথিওপিয়ান দাস যখন এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে করে হত্যা করেছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাকেও মাফ করে দিলাম, কিন্তু তুমি কখনো আমার সামনে এসো না। এই সেই ঘটনা। কিন্তু সেই ব্যক্তি, যেখানে যে আমি মিলাতে চাচ্ছি যে সেই ব্যক্তি তখন মনোকষ্টে ভুগত যে আমার আসলে মাফ হবে কিসে। বহুদিন পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, আমিরুল মুমিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন একটা যুদ্ধে মুসাল্লামাতুল কাযযাব, এই যে যে মুসাল্লামাতুল কাযযাবের ঘটনা, এই মুসাল্লামাতুল কাযযাবকেও একই এই ওয়াসি দাস একইভাবে বর্ষা নিক্ষেপে কিন্তু মেরেছিল। এই কাযযাবা শব্দটা বোঝানোর জন্য মিথ্যা নবী বা ভণ্ড নবী, এই ঘটনাটাও কিন্তু আসলে আমরা মনে রাখতে পারি। এই কাযাবা শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, যে মিথ্যা নবী বা ভণ্ড নবী, সেটা হচ্ছে ইউকাযযিবু। এই কাযাবা শব্দ থেকে ইউকাযযিবু কিভাবে এসেছে এইটা আমরা ধারাবাহিকভাবে সামনে বুঝবো। আপাতত মাথায় রাখেন যে কাযাবা শব্দের অর্থ মিথ্যা, সেই কাযাবা শব্দ থেকে ইউকাযযিবু। তাহলে এটা আসলে মিথ্যা বা এটা অবিশ্বাস বা এটা ভণ্ড, এই জাতীয় শব্দগুলো কাযাবা শব্দটার থেকে আসে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ইউকাযযিবু বিদ্দিন, এই যে দিন শব্দটা কিন্তু আমাদের অনুধাবন কোর্সের জন্য খুবই পাওয়ারফুল একটা ওয়ার্ড। দিন শব্দটা কিন্তু আসলে দাইন থেকে এসেছে। দিন শব্দটা কোথা থেকে এসেছে? দাইন থেকে। দাইন আরবিতে দান দুই প্রকার, আরবিতে বাংলাতেও আসলে দান দুই প্রকার। যেমন হচ্ছে যে আমরা যদি কারক বিভক্তির কথা বলি যে প্রথমায় কিছু নাই দ্বারা দিয়া কর্তৃক, তৃতীয় দ্বারা দিয়া চতুর্থী কেরে, এখন সেক্ষেত্রে দ্বিতীয় বিভক্তিতেও হচ্ছে যে আমরা এক ধরনের দান, চতুর্থ বিভক্তিতেও এক ধরনের দান, যে দুই ধরনের দান হতে পারে, যে যদি সম্পাদন সম্পাদন হয় বা অপাদান হয়। তাহলে সেক্ষেত্রে এমন ধরনের দান আছে যে দানটা আমি মনে করেন ধোপাকে কাপড় দিলাম, সেই ধোপা কিন্তু কাপড়টা নিয়ে চলে যাচ্ছে না, সে আমাকে আবার ফিরিয়ে দিবে। আবার কোন একটা দান করলাম, আমি হচ্ছে যে ভিক্ষুককে ভিক্ষা দিলাম, সেই ভিক্ষাটা কিন্তু চিরতরেই আমি দান করলাম, যে না সেই দানটা আমি দিয়ে দিলাম। কিন্তু ইসলামের ভাষায় এই যে যে আমরা ইসলামিক সেন্স, এই সেন্সটা কিন্তু আসলে ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? এক্ষেত্রে দুই ধরনের দান হতে পারে, যে আমরা মুসলিমরা অবশ্যই প্রত্যেকটা কাজই করি হচ্ছে যে পরকালের আশায় করব। কোনো কাজই আমরা পরকাল ছাড়া ইহকালের কোনো সেন্সে আমরা কোনো কাজ করব না। যে আমরা যত কাজ করব সেটা হচ্ছে আমাদের ফিডব্যাক আমরা পাবো। আমরা একটা ভিক্ষুকেও যখন ভিক্ষা দিচ্ছি, অবশ্যই এটার একটা রিটার্ন রিটার্ন আমরা পরকালে পাবো। এটা হচ্ছে যে আমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবো। আমরা যে এই যে কোর্সটা করছি, আমরা এখানে সাপোজ অর্থ দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে যে সময়টাকে ক্ষেপণ করতেছি, দান করছি, সেইটারও আসলে ফিডব্যাক আমরা রোজকাল কিয়ামতের দিন পাবো। এইটাকে হচ্ছে যে দাইন, দান থেকে বলা হয় যে এটার আসলে একটা ফিডব্যাক আছে। শেষ বিচারের দিন, এটাই সেই দিন, দাইন থেকে দিন, যে আমরা যে এই যে যে দিনটা, শেষ বিচারের দিন আমাদের উত্থান হবে, প্রত্যেকটা জিনিসের আমরা রিটার্ন পাবো, সেই রিটার্নটার ক্ষেত্রেই আসলে এই দিন শব্দটা ইন্ডিকেট করে। এই ক্ষেত্রে যে জিনিসটার রিটার্ন আসলে নাই, যে জিনিসটা রিটার্ন নাই, মনে করেন আপনি বিনা সোয়াবের নিয়াতে যে কোনো কিছু একটা দান করে দিলেন, এটাকে আরবিতে বলা হয় হিবা। কিন্তু যে শব্দ, যে জিনিসটা রিটার্ন আছে, যে আমরা তো আসলে সোয়াবের নিয়তেই এই জিনিসগুলো করছি, অতএব এটাকে দাইন থেকে আসছে, এটা দিন, এবং সেইটার যে প্রতিফলন দিবস হবে সেইটাকে দিন। এই দিনটা হচ্ছে অবশ্যই প্রতিফল দিবস, এর জন্য দেখেন অর্থটা করা হয়েছে দিন, মানে এক্ষেত্রে প্রতিফল দিবস মানে সেই কিয়ামতের দিন। তাহলে আমাদের জিনিসগুলো কি আসলো? আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, একটু অর্থগুলো একটু সামারাইজ করি, তারপরে শব্দ শব্দ অর্থে যাব। যে বলা হচ্ছে আপনি কি সেই লোকটিকে দেখেছেন যে প্রতিফল দিবসকে অবিশ্বাস করে, মানে যে আসলে কিয়ামত হিসাবে কিয়ামতটাকে অস্বীকার করে। মূলত এই সূরাটাতে কিন্তু প্রথম আয়াতে আমাদের বলে দিল যে যে আপনি কি তাকে দেখেছেন যে আসলে প্রতিফল দিবস অস্বীকার করে বা অবিশ্বাস করে। তার মানে কি? কিয়ামত দিবস সম্পর্কে গাফেল।
তাহলে কে সে, যদি আমার কিয়ামতের পরে বিশ্বাস না থাকে তাহলে সে কি আসলে মুসলিম থাকে নাকি কাফির হয়ে যায়? অবশ্যই কাফির হয়ে যায়। তাহলে এই যে যে প্রথম আয়াতে কিন্তু বলা হচ্ছে কাকে নিয়ে, কাফিরকে নিয়ে বলা হচ্ছে যে অবশ্যই রব্বুল আলামিনের যে আহ সত্তা, সেই সত্তার কিছু কিছু জিনিস ইমানের উপরে বিশ্বাস অবিচল থাকার জন্য কিয়ামত দিবসে বিশ্বাস করাটাই আসলে মূল একটা সেন্স। অতএব এক্ষেত্রে হচ্ছে যে কিয়ামত দিবসে অবিশ্বাসকারী যারা, তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে। এখন কাকে, কিভাবে করে, কেন, এক্ষেত্রে কাকে বলা হচ্ছে, কোন অবিশ্বাসী লোককে ইন্ডিকেট করা হয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব। প্রথমত একটু শাব্দিক অর্থ বোঝেন। প্রথম আয়াতে তাহলে বলা হলো যে আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি কিয়ামত দিবস সম্পর্কে অবিশ্বাসী। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে অনন্তর তো সেই ব্যক্তি, যে ব্যক্তি মানে ওই যে যে ব্যক্তি কিয়ামত দিবস সম্পর্কে অবিশ্বাস করে, সেই ব্যক্তি আরো কি করে, এতিমকে গলা ধাক্কা দেয়। এখন এতিমকে গলা ধাক্কা দেওয়া একটা হচ্ছে সিম্বলিক এক্সাম্পল। কিভাবে করে সিম্বলিক এক্সাম্পল? চিন্তা করে দেখেন, আমরা যারা বাবাকে হারিয়েছি বা মাকে হারিয়েছি, আমাদের পরিণত বয়সেও কিন্তু এই পেইনটা নেওয়াটা কষ্টকর। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বয়সে তার বাবাকে তো আসলে জন্মের আগেই হারিয়েছিলেন, তার মাকে 6 বছর বয়সে হারিয়েছেন। আজকের ক্লাসটা একটু আবেদনময়ী করে ফেলার জন্য আমি হয়তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন স্মৃতিগুলো টেনে আনছি। আশা করছি সকলে ধৈর্যচ্যুত হবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা না বলে আগাতে পারছি না, আপনারা ক্ষমা করবেন। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছর বয়স, আহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওনার মাকে নিয়ে গিয়েছেন ওনার বাবার কবরটাকে জিয়ারত করতে। বাবার কবরকে জিয়ারত করতে গেছেন বা দেখতে গেছেন। হাদিস পাকে এই বর্ণনাটা এসেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার সাথে যাচ্ছেন, 6 বছর বয়স শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন তার বাবার কবরটাকে দেখতে। যখন গেলেন, যাবার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছেন, তখন একজন সাথে একজন দাস ছিলেন। তো সেই দাসের সাথে যখন গিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে যাবার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার কবরের সামনে গিয়ে তার মা কাঁদছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। এই বর্ণনাটা অবশ্য হাদিস পাকের একদম সহি রেফারেন্সে পাই নাই, অন্তপক্ষে আমি পড়ি নাই যে এখানে কেমন আহাজারি করেছেন তার মা বা কিভাবে করে ভেঙে পড়েছেন, এই বর্ণনাগুলো পাওয়া যায় না। কিন্তু যে কথাটা না বললেই নয়, যখন একটা পাহাড়ের উপত্যকার উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কবর, তো সেক্ষেত্রে যখন কবর জিয়ারত হয়ে গেছে, রাতের একটা সময় তার মাও মারা যান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ইন্তেকাল করলেন। তো শিশু মোহাম্মদ ইয়েতিম হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়েতিম হয়ে গেছেন, তখন বাবা কবরে শুয়ে আছেন, বাবাকে দেখতে এসে মাও চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত বিহব্বল হয়ে, শিশু মোহাম্মদ কতটুকুই বা বুঝেছেন। 6 বছর বয়সের বাচ্চারা তো আসলে এই শোকগুলো, কোনটা শোক, কোনটা আবেদন, কোনটা সুখ, অনুভূতি গুলো আসলে কতটুকু তৈরি হয়েছিল আমরা আসলে অবলোকন কতটুকু করতে পারি। চোখ বন্ধ করে একটু ফিল নেন না যে আমরা যারা একদম সমাজে দেখি যে বাবা নাই, সেই মানুষটা বাবার কবর জিয়ারত করতে গেছেন, আপনাকে আমাকে সেই অবস্থানে নিয়ে যান, যে আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে শিশু মোহাম্মদের জায়গায় আপনি আপনি কি করলেন, সরাসরি হচ্ছে যে আপনার বাবার কবর জিয়ারত করতে সেই মাকবারার কাছে গেলেন আপনার মার সাথে। হঠাৎ করে মাও চলে গেল। তো চলে যাওয়ার পরে বর্ণনাটা আসলে আমার কষ্টদায়ক জায়গাটা এখানে, যখন পরের দিন সকালে মাকেও দাফন কাফন হয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসবেন, দাসীর সাথে যখন চলে আসতেছেন, নিচে চলে আসছেন, যে উপত্যকার নিচে এসে গাড়ি যখন রেডি হয়ে গেছে, উটের আহ যে সরা ছিল, উটের যে রশি, ওই রশিটাতে একটা কাঠি দিয়ে বাঁধতে হতো। তো ভুল করে দেখা গেছে যে পাহাড়ের উপরে যেখানে উপত্যকাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কবরস্থ হয়েছেন, সেই কাঠিটা ওখানে ফুল করে ফেলে আসা হয়েছে। তো সাথে সাথে দাসী করলেন কি, নিচে নেমে ওই কাঠিটা আনতে যাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের উপরেই বসা ছিলেন। এমত অবস্থায় যখন কাঠিটা আনতে গেছেন, ফিরে এসে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তো আশেপাশে খুঁজতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়। তাকিয়ে যে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবার কবরটাকে জড়িয়ে ধরে, 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কাঁদছেন। কেন বিলিভ ইট, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 6 বছর বয়সে ব্যথাতুরা হৃদয় নিয়ে বাবার কবর, মার কবর ধরে কাঁদছেন। তো এই যে যে বর্ণনাগুলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা বুঝতে গেলে আপনাকে আমাকে এই হৃদয় বিদারক বিষয়গুলো তো আসলে আমাকে আমাকে ফিল করতে হবে। তো আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা, বা যখন আমরা এই সিরার আলোকে কোন একটা বিষয়, কোন একটা সূরা বুঝতে যাব, আপনাকে আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই মহব্বতটা কি করে আসবে ভাই?
আপনাকে আমাকে এই ঘটনাগুলো তো রিলেট করার জন্য, এই বর্ণনাগুলো যে 2 হাত দিয়ে উনি কবরের পায়ে পরে কাঁদছেন, দাসী গিয়ে তাকে উঠায় আনছেন, এই ঘটনাটা আসলে আমাদের একদম হাদিস দ্বারা প্রমাণিত। তো এই বিষয়গুলোকে আসলে নিয়েই আমরা সামনে এগোতে হবে। সার্বিকভাবে এই যে এতিমের কথা বলতে, যে যখন এতিমের দুঃখ কষ্ট, সমাজ থেকে কিন্তু আসলে এতিমরা বীতশ্রদ্ধ থাকে, বা প্রত্যেকটা কাজে পদে পদে আসলে মানে একটু পশ্চাৎপদ অবস্থানে থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, সেই 6 বছর বয়সে একটা ঘটনা বললাম। সেই এতিম যখন কোনো কিছুর জন্য মানে আড়স্ত থাকে, প্রত্যেকে আমি বাবা বলতে পারছি না, আমি মা বলে ডাকতে পারছি না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় ছিলেন, সেরকম এতিমদেরকেও ওই যে ব্যক্তি কিয়ামত দিবস সম্পর্কে গাফেল, তারা কি করতো, এই এতিমদেরকে গলা ধাক্কা দিত। কিছু তো তাদেরকে দিতই না, সেই ব্যক্তিটা কি করতো, গলা ধাক্কা দিত। এখন এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, যে এখানে কিন্তু একটি লোকের কথা বলা হচ্ছে। কেন গেজিট, যে এই ব্যক্তিটাকে, যে আপনি তো মুহাম্মদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন বলছেন যে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি কিয়ামত দিবস সম্পর্কে গাফেল, যে ব্যক্তি ইয়েতিমদেরকে গলা ধাক্কা দেয়। একটা ব্যক্তিকে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে, হ্যাঁ, প্রকারান্তরে ওই এক ব্যক্তির ভিতর দিয়ে অনেক ব্যক্তি যেন এইটার মেসেজ নিতে পারে, যে যে ব্যক্তি আসলে কিয়ামত সম্পর্কে গাফেল, তারই যেন মনে হয় যে এটাকে আমাকে বলা হচ্ছে, হাই হাই, আমি তো ইয়েতিমকে গলা ধাক্কা দিচ্ছি, এটাকে আমাকে বলা হচ্ছে। এই ফিলিংসটা যেন সকলে বুঝতে পারে। কিন্তু তাফসীর কারকগণ কিন্তু অনেকেই আসলে ইন্ডিকেট করেছেন যে এই ব্যক্তিটাকে, এর পরবর্তী সূরাগুলো আসবে, সূরা কাউসার আসবে, সূরা কাফিরুন আসবে, তারপরে কি সূরা লাহাব আসবে, এরপরে সূরা মানে ইখলাস, ফালাক, নাস আসবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জয়েন্ট আছে। এখন জয়েন্ট গুলো আমরা করব, তার আগে একটা কথা বলেন তো, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত শুনছেন, আমি জানি না যে আমার আলোচনা আদৌ আপনাদের হৃদয়ে নাড়া দিচ্ছে কিনা, কিন্তু একটা জিনিস শুনতে চাই, যে আপনারা কি গেস করতে পারেন যে এক্ষেত্রে কোন ব্যক্তিটাকে বলা হচ্ছে, যে সেই ব্যক্তি যে ব্যক্তি অবিশ্বাসী। তাফসীর কারকগণ কিন্তু গেস করেছেন যে হতে পারে এটা কাবার যতগুলো কাফের ছিল, সেই কাফেরদের মধ্যে সবচাইতে মানে যারা কাফের, নামধারী কাফের যারা ছিলেন, আবুল আহাব, আবু জেহেল, অথবা ওয়ালিদ ইবনে মুগিরা, অথবা সাইবা, এখানে যে কেউ হতে পারে। অনেকে অনেক অ্যাঙ্গেল থেকে অনেককে বলেছেন, তবে সবচাইতে গ্রহণযোগ্য মত হিসেবে আমারও যেটা মনে হয়েছে, যে তাফসীর কারকগণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা বলেছেন, যেহেতু এটা অস্পষ্ট, নাম কখনো বলা হয়নি, কিন্তু এক্স্যাক্টলি আমার ধারণা এক্ষেত্রে আসলে অনেক মুফাসসির ইকরামগণ ওই ব্যক্তিটাকে ইন্ডিকেট করে বলা হয়েছে, এটা হচ্ছে আবুল আহাব। কেননা এর পরবর্তী সূরায় আসলে আবুল আহাবের সম্পর্কিত একটা সূরাই আসছে। অধিকাংশ ব্যক্তিবর্গ বা মুফাসসির ইকরামের ধারণা যে এই ব্যক্তিটাকে আসলে ইন্ডিকেট করা হচ্ছে, আবুল আহাব সম্পর্কেই হয়তো বলা হচ্ছে, কিন্তু স্পষ্টভাবে কোনো মুফাসসির ইকরামই বলেন না যে এটা আসলে এই ব্যক্তিটা মানে আবুল আহাবি। বরং প্রকারান্তরে অসংখ্য যত কাফের ছিল, সকল কাফেরকে হৃদয়েই যেন নাড়া লাগে, এই সূরাটা দিয়ে রব্বুল আলামিন তাদেরকে নাড়া দিয়ানোর জন্য এই সূরা নাজিল করেছেন। কি বলা হচ্ছে, যে ব্যক্তি প্রতিফলন দিবস সম্পর্কে অবিশ্বাসী, ধরে নেন আবুল আহাব। এরপরে বলা হচ্ছে যে যে ব্যক্তি কি করে, এতিমকে গলা ধাক্কা দেয়, সেই ব্যক্তি কি করে, এতিমকে গলা ধাক্কা দেয়, সেই ব্যক্তি কি করে, অভাবগ্রস্তর যে আহার্য দানে উৎসাহ প্রদান করে না। তার মানে এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, তাদেরকে কোনো সাহায্য করলো না। এরপরের আয়াতে বলা হচ্ছে তার জন্য দুর্ভোগ। দেখেন, প্রথম 3 আয়াত কিন্তু ওই একটা ব্যক্তি সম্পর্কেই বলা হয়েছে। এরপরে বলা হয়েছে অতএব ওই সকল ব্যক্তির জন্য ওই দুর্ভোগ, ওই সকল ব্যক্তিদের জন্য। তাহলে দেখেন, প্রথম 3 আয়াত কিন্তু ওই একটা ব্যক্তিকে বলা হচ্ছে। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন, যে ব্যক্তি কি করে, অবিশ্বাস করে কিয়ামত সম্পর্কে, যে ব্যক্তি গলা ধাক্কা দেয় এতিমকে, যে ব্যক্তি আহার্য দেয় না দরিদ্র ব্যক্তিকে, সেই একজন ব্যক্তিকে বলা হলো। এরপরে পরে 3 আয়াত, প্রথম 3 আয়াত এর জন্য বলেছিলাম যে এই 3 আয়াত দেখলে মনে হয় যে এটা মাক্কি সূরা। এরপর পরের 4 আয়াতের দিকে লক্ষ্য করে চলেন, অতএব দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য। দেখেন, সে তো কাফের, তাহলে কি ওই ব্যক্তিকে বলা হচ্ছে নাকি অন্য ব্যক্তিকে বলা হচ্ছে? এখানে কনফিউশন। অনেক মুফাসসির ইকরাম গুলা গণ এইখানে এসে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন, যে পরের 4 আয়াত হয়তো অন্য কোনো ব্যক্তিদেরকে বলা হচ্ছে, যে অতএব দুর্ভোগ ওই সকল ওই সকল নামাজীদের জন্য। এখানে একটা বিষয়, যে ওই সকল নামাজীদের জন্য। তাহলে ওই যে যে প্রথম ব্যক্তি তো আমরা বুঝে নিলাম যে কিয়ামত দিবস সম্পর্কে বিশ্বাস করে না, সে কমপ্লিটলি কাফের। কাফের আবার নামাজ পড়বে কেন? তাহলে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ তো নামাজ সম্পর্কে বলা হচ্ছে, যে অতএব দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য যারা স্বীয় নামাজ সম্পর্কে উদাসীন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। এরপরে
তাহলে নামাজিদের সম্পর্কে উদাসীন, তাদের জন্য কি রয়েছে? দুর্ভোগ। এবং 6 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা এরূপ যে নামাজ লৌকিকতা প্রদর্শন করে, নামাজ পড়ে কিসের জন্য? লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এবং তারা কি একদম গৃহস্থলীর ছোটখাটো জিনিসগুলো দান করতে অস্বীকৃতি জানায়। হ্যাঁ, 7 নম্বর আয়াতটা 1, 2, 3 নম্বর আয়াতের সাথে মেলানো যায়, যে তারা, ওই ব্যক্তি কি একদমই হচ্ছে যে কৃপণ, ওই ব্যক্তি একদমই হচ্ছে যে আহার দিতে চায় না, সে অতএব একদম ঘর গৃহস্থলীর একদম খুঁটিনাটি যে বস্তু, এইটাকে, এই খুঁটিনাটি বস্তুকেই বলা হয় মাউন। একদম খুঁটিনাটি বস্তু যেমন হতে পারে সেটা লবণ, যেমন হতে পারে জাস্ট একটা দুটো আলু, হতে পারে দুটো পেঁয়াজ, এই জিনিসগুলোকে মাউন বলে। একদম ঘর গৃহস্থলীর খুঁটিনাটি জিনিস, যে আমি সাপোজ রান্না করতে গিয়েছি, আমার ওয়াইফ রান্না করতে গেছে, পাশের বাড়ির কোনো একজন মানে প্রতিবেশী এসে বলছে যে ভাবি আমার তো হচ্ছে যে দুটো পেঁয়াজ লাগবে। এই যে যে খুঁটিনাটি জিনিস, সেই জিনিসগুলো তারা দিতে চাইতো না। সেই জিনিসগুলো কি করতো? তারা দিতে চাইতো না। এই যে ঘর গৃহস্থলের ছোটখাটো জিনিস, সেগুলোকে বলা হয় মাউন। মাউন শব্দটা অন্তপক্ষে, যে পুরো তাফসিরের ক্লাসে 1-1.5 ঘন্টার ক্লাসে কিছু না নিতে পারেন, কিছু কিছু শব্দ তো নিবেন ভাই। অতএব কিছু কিছু শব্দগুলো নোট ডাউন করবেন, যে মাউন শব্দটা হয়তো অর্থই আমরা জানতাম না। এই 1-1.5 ঘন্টা আমি যা বলার চেষ্টা করছি, সেখান থেকে অন্তপক্ষে 2-1টা শব্দ নোট ডাউন করেন, যে মাউন মানে হচ্ছে যে একদমই ঘর গৃহস্থলের ছোট ছোট জিনিস। এই ছোট ছোট জিনিসগুলো তারা দিতে চাইতো না। এখন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নম্বর আয়াতটা বাদ দেন, আপাতত চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নম্বর আয়াতটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। তাহলে 1, 2, 3 এবং সপ্তম নম্বর আয়াতটা কি দাঁড়ালো? যে ওই ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে যে কিয়ামত সম্পর্কে গাফেল, বিশ্বাস করে না, তারপরে আয়াতে ইয়েতিমকে গলা ধাক্কা দেয়, তার মানে সে কৃপণ, কোনো কিছু দান করে না। তৃতীয় নম্বর আয়াতটা অভাবগ্রস্তদেরকে দান করে না। এবং সপ্তম নম্বর আয়াতে বলা হচ্ছে এত কৃপণের কৃপণ, যে একটা মানে এক বাটি লবণ অথবা এতটুকু হচ্ছে যে মানে একটা পেঁয়াজ, এতটুকু দেওয়ার মতনও মানসিকতা তারা রাখে না। মনে করেন আমি লিখবো, আমার পাশে, আমি পরীক্ষার হলে গেছি 2টা কলম নিয়ে, আমার পাশের আরেকজনের কলমের কালি শেষ হয়ে গেছে, সে বলল যে আপনার কলমটা একটু দিবেন। তখন আমি কি চিন্তা করবো যে কলমে লিখলে কালি ফুরাই যাবে, অথবা আমি কলমের কালিটা দিব না? এই পর্যায়ের কৃপণের কৃপণ, যে তারা এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, তাফসীরকারগণ ব্যাখ্যা করতে চাই এরকম বলেছেন, এত ক্ষুদ্র জিনিসও তারা হচ্ছে যে দিতে চাইতো না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখতে চাই, যে মাউনের ব্যাখ্যা করতে যে মুফাসসিরিন ইকরাম আর একটা ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাটা একটু লিখে রাখবেন, যে মাউনের ব্যাখ্যা করতে যে মুফাসসিরিন ইকরামগণ আর একটা ব্যাখ্যা করেছেন। এই মাউনটা ব্যাখ্যা করেছেন কিসের সাথে? কেউ বলতে পারবেন? এই ব্যাখ্যাটা করেছেন জাকাতের সাথে। কি ভয়ানক কথা! চিন্তা করে দেখেন, যে মাউনের মতন ক্ষুদ্রতর ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, যেটা একদম মূলো, কলা বা এই ধরনের জিনিসের সাথে সেই জামানায় সাহাবীরা জাকাতকে এত ক্ষুদ্র চিন্তা করতো। আমাদের জামানায় মনে করেন যে লক্ষ লক্ষ টাকা যারা ইনকাম, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, হয়তো এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আমরা আছি, মাস শেষে বা বছর শেষে যখন আমরা জাকাত ক্যালকুলেশন করতে চাই, 2.5%টাকে আমরা মনে করি যেন অনেক বড়। কিন্তু এই জামানায় এই মাউন যত ছোট, এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের সাথে তাফসীরকারকগণ বর্ণনা করেছেন যে মাউন যেমন যত ক্ষুদ্র, মুমিন বিশ্বাস করবে তার জন্য জাকাতটাও এতই ক্ষুদ্র। অতএব এইটার এই অংশটা আমাদের না, এই অংশটা এভাবে করে দান করে দেওয়াটাই আসলে শ্রেয়। এভাবে করতে চাই, একটা বর্ণনা এসেছে যে মাউনটা জাকাতের সমতুল্য। আচ্ছা চলে, এখন কথা হচ্ছে যে আমার 1, 2, 3 এবং সপ্তম আয়াতের কথা বললাম, আর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ নাম্বার আয়াতটাও আসলে ওই ব্যক্তিকে ঘিরেই, বা ওই কাফির ব্যক্তিকে ঘিরেই, কাফির ব্যক্তিদেরকে ঘিরেই। সেক্ষেত্রে মোস্ট ইন্ডিকেটেবল পারসন হচ্ছে আবুল আহাব। বাকি যে ওয়ালিদ ইবনে মুগিরা, সাইবা অথবা আবু জেহেল যারা আছেন, প্রত্যেকেই যেন মনে করে যে এই ব্যক্তিটা যেন আমি। ফলে এক্ষেত্রে সেই ব্যক্তির নাম এখানে অলংকৃত করা হয়নি। এখন কথা হচ্ছে যে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ নম্বর আয়াতটা কিভাবে করে হতে পারে যে এটা 1, 2, 3 এবং সপ্তম নম্বর আয়াতের সাথে সিমিলার? এটা আসলে বুঝে আসে না স্বাভাবিক অর্থে, কিন্তু এখানে তাফসীরকারগণ এভাবে করে ব্যাখ্যা করেছেন, যে মনে করেন আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফলে আমাকে যদি একজন এসে বলে যে তুমি কোন সাইটটা নিয়ে এখন কাজ করছো, আমি বলবো যে আমি এখন নিটল অনলাইন গ্রুপের এই সাইটে কাজ করছি, আমি এখন বাংলা ইকোনমির এই ওয়েবসাইটটা তৈরি করেছি, আমি ওই সাইটটা তৈরি করেছি। সাইট, ওয়েবসাইট বুঝবো আমি। কিন্তু সাপোজ মনে করেন একজন হচ্ছে যে আহ একজন হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অথবা একজন হচ্ছে যে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারকে যে যখন বলা হবে যে আপনি এখন কোন কোন সাইটে কাজ করছেন, উনি বলবেন যে আমি এখন বগুড়াতে আমার একটা সাইট আছে, ওখানে একটা বিল্ডিং করছি, ওখানে আর একটা সাইট আছে। উনি কিন্তু সাইট শব্দের আলাদা মিনিং বুঝবেন, যে সাইট শব্দের আলাদা মিনিং, একই শব্দ, একই শব্দ আলাদাভাবে করে তারা মিনিং করেছেন। কেন?
তার রিলেটেড শব্দটা এভাবে করে ম্যাচ করে গেছে। একইভাবে এক্ষেত্রে এই যে নামাজ শব্দটা, এই শব্দটা আসলে যখন ইসলাম আসে নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন ইমানটা বা এই ইসলামের পটভূমিতে বীজ বপন হয়নি, তখনও আসলে কাফিররা কিন্তু কাবার অধিপতি ছিল। কাফিরদের যে কাবার যে চাবিকাঠি ছিল তারা কিন্তু তাদের হাতে ছিল, তারা কিন্তু নামাজ পড়তো। যখন আমরা বর্ণনা শুনি যে উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, এই যে যে যারা ছিল, আবু লাহাব এসে কিন্তু ওইখানে দোয়া করছেন, ইয়া রাব্বুল আলামিন, যদি হকের পরে যে আছেন তাকে আপনি বিজয় দান করেন। তারা কিন্তু ওই কাবাতে চক্কর দিচ্ছেন, তারা নামাজ পড়ছেন। তখন যে নামাজটা ছিল, তারা যে ইবাদত করত, সেইটাকে আসলে নামাজ বলতো। তারা যে উপাসনা করত, তারা যে মানাত হবল যারা ছিল কাবার ঘরের মধ্যে, তাদের যে উপাসনা করত, সেইটাকেও আসলে নামাজ বলা হতো। এখন কথা হচ্ছে সেইটাকে নামাজ বলা হলো। এরপরে যখন সেটা হয়ে গেছে, যখন ইসলাম চলে এসেছে, তখন সেই নামাজটা আসলে পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার আলোকে সেই জিনিসগুলো চলে এসেছে। ঠিক আছে, তখন নামাজের মিনিংটা কমপ্লিটলি, যদি আপনার দিনের মিনিংটা, এখানে দিন শব্দটার সাথে নামাজ শব্দটা আসলে একসাথে মিলে যায়, যে এখানে দিন এবং নামাজ শব্দটা মিলে যায়, যে দিন শব্দটা যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার আগে এই দিন শব্দটা ছিল ইবাদতের সাথে বা প্রতিফলন দাইনের সাথে সম্পর্কে যুক্ত। কিন্তু যখন এটা ইসলাম পাবলিশড হয়ে গেছে, তখন এই দিন শব্দটা বা নামাজ শব্দটা কমপ্লিটলি, নামাজ মানে পাঁচ ওয়াক্ত সালাত, নামাজ মানে এক্ষেত্রে অবশ্যই দিন মানে দিন ইসলাম, এটাকেই বোঝানো শুরু হয়ে গেছে। এখন আসেন, যখন এই যে দিন এবং ইসলামটা চলে আসছে, তখন এই দিন ইসলামের মধ্যে যারা, এই যে ওই ব্যক্তি যারা আসলে ওই নামাজের মধ্যে যারা আসলে ইসলামকে কবুল করে নাই, তাদের মধ্যেও যারা নামাজ পড়তো তারা ছিল উদাসীন। তারা আসলে দেখাতে, লোক দেখাতে নামাজ পড়তে আসতো। তারা কাবার সামনে আসতো, সেটা আসলে লোক দেখানো নামাজ পড়তে বা লোক দেখানো ইবাদত করার জন্য আসতো। তাদেরকে দেখানো হয়েছে এবং তাদের মধ্যে লৌকিকতা ছিল। এখন বলতে চাই যে এটা কিভাবে করে ঠিক আগের সূরার সাথে রিলেটেড। মানে আগের সূরা হচ্ছে যে আমাদের লিলাফি কুরাইশিন, লিলাফি কুরাইশিনের তিনটা জিনিস। কাবার যারা মানে আশেপাশে যারা থাকছেন কুরাইশ বংশধারী, তারা কি ছিল? তারা ছিল হচ্ছে যে সলভেন্ট। তারা কি কারণে সলভেন্ট ছিল? অবশ্যই তাদের হচ্ছে বাণিজ্য কাফেলার শক্তি ছিল। একই সাথে তাদের কি ছিল? আহারের কোনো অভাব ছিল না, তাদের ক্ষুধার আহারের জন্য কোনো অভাব ছিল না। একই সাথে তাদের কোনো ভয় ভীতি ছিল না। তিনটা পয়েন্ট ছিল, তিনটা পয়েন্টে তারা শক্তিশালী ছিল। তাদের উচিত ছিল অবশ্যই সেই কাবার রবের ইবাদত করা। এইটা ছিল হচ্ছে চারটা মেসেজ, তিনটা জিনিস এবং একটা জিনিস করণীয়, এটা ছিল। এবার এটার সাথে মিলান যে এখানে এসে সেই ব্যক্তিটাই কি করা উচিত, সেই ব্যক্তিটা কি করতেছে, যে ব্যক্তিটা যে এক নম্বর কথা তার উচিত ছিল হচ্ছে কাবার রবের ইবাদত করা। এই লাইনের সাথে কাবার রবে তার উচিত হচ্ছে কাবার রবের ইবাদত করা। প্রথম লাইনে এসেই সেই ব্যক্তি কাবার রবের ইবাদত তো করতেইছে না, সে কি করতেছে? কাবার রবের যে প্রতিফল দিবস, যে কিয়ামতের দিবস, সেটা সম্পর্কে অস্বীকার করতেছে। তাহলে কমপ্লিটলি এটা যেটা বলা হয়েছে সেটা পজিটিভ ছিল, সে কমপ্লিটলি এটাকে ডিনাই করতেছে। যে যে কুরাইশদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে এই তিনটা জিনিস দেয়া হয়েছে, তুমি কি করো? কাবার রবের ইবাদত করো। এটা ঠিক, এটার সাথে রিলেট করেন বা এটার সাথে জয়েন্ট ব্রিজ করেন, যে সে এসে কি করলো? সেই ব্যক্তি এসে কাবার রবের বিশ্বাস তো করলোই না, এটা উল্টো পজিটিভ ইনফরমেন্স, এটা নেগেটিভ ইনফোর্সমেন্টের দিকে চলে গেল। এরপরে আসে তিনটা জিনিস তাদেরকে দেওয়া হয়েছিল। তিনটা জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস ছিল হচ্ছে তাদের বাণিজ্য কাফেলা, মানে প্রচুর ধন সম্পদ দেওয়া হয়েছিল। প্রচুর প্রচুর ধন সম্পদ যাদের দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই জিনিসটা এবং খাবার, এবং সাথে সাথে বলা হয়েছিল যে তোমাদের নিরাপত্তা। দেখেন তো একই সাথে এই পরের গুলোর সাথে মিল পান কিনা, যে যারা আসলে অঢেল সম্পদের মালিক, তাদের বাণিজ্য কাফেলায় তারা শীতে এবং গ্রীষ্মে বাণিজ্য করতে পারছে, তাদের স্বভাবতই তাদের স্বভাবটা কি হওয়া উচিত? দানশীল স্বভাব হওয়া উচিত। তারা এত কি কৃপণের কৃপণ, পজিটিভ জায়গা থেকে এটা নেগেটিভ, ওই জায়গা থেকে দানশীল হবার কথা ছিল। তারা কি করতেছে? এতিমকে গলা ধাক্কা দিচ্ছে। তার মানে ওই যে সম্পদটা তারা যে বাণিজ্য করে বেড়াতে পারতেছে, কিন্তু এতিমকে খাদ্য দান করতে পারতেছে না, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে যে ওইখানে বলা হচ্ছে যে বাণিজ্য, তাহলে এতিমকে দানও করতে পারতেছে না, দানে উৎসাহিতও করতে পারতেছে না। এক নম্বরটা নেগেটিভে চলে গেল। দুই নম্বর কথা হচ্ছে যে তাদেরকে অবশ্যই খাবারের ইতামুত তাওয়াম অতিল বুল কালাম, যে এখানে বলা হয়েছে যে তাদের ক্ষুধার যে আহার্য দেওয়া হয়েছে, অতএব যে ক্ষুধার আহার্য রব্বুল আলামিন দান করেছেন, সেখান থেকে সে অভাবগ্রস্তদেরকে দান করবে, এটাই তো আশা করা যায়। তাহলে দ্বিতীয় নম্বরটাও তারা অভাবগ্রস্তকে দান করে না, দ্বিতীয় নম্বরটাও খন্ডায় গেল। তিন নম্বর কথাটা বলা হয়েছে যে তাদেরকে নিরাপত্তা দান করা হয়েছে। তাদেরকে কি দেওয়া হয়েছে? নিরাপত্তা দান করা হয়েছে। এই জায়গা থেকে বিষয়টা হচ্ছে যে তাদের নিরাপত্তা দান করা হয়েছে, তারা উল্টো আরো হচ্ছে গলা ধাক্কা দিচ্ছে। নিরাপত্তা তো এতিমকে দিচ্ছেই না, উল্টো তারা আরো গলা ধাক্কা দিচ্ছে।
এক্ষেত্রে তাদের যে কৃপণতা এবং তাদের যে কদার্য আচরণ, এই আচরণটার জন্যই এই সূরাটা আসলে ওই সূরার সাথে রিলেটেড। এই ব্রিজারটা আসলে আমাদের লিলাফি কুরাইশিনের সাথে এভাবে করেই মিলে যায়। তাফসীর কারকগণ এভাবে ব্যাখ্যা করেছেন। এবার চলেন শব্দে শব্দে এই সূরাটার একটু অনুধাবন করার চেষ্টা করি। আশা করছি যে যতক্ষণ ধরে আমরা ক্লাসে আছি জিনিসটার একটা অবলোকন বা এই সূরার যে আবহ বা এই সূরাটার যে বিষয়বস্তু, এগুলো হৃদয়ে অনেকেই ধারণ করে ফেলেছেন। জানি না কে কতটুকু নিতে পারছেন, বা আমি বোঝানোর চেষ্টা করছি। এখন এই জায়গা থেকে আমরা আরো ডিপ ডাউন করতে চাই, যে আশা করছি যে এই সূরার একটা কমপ্লিটলি ধারণা আপনার হৃদয়ে বসে যাওয়ার কথা। যে এক্ষেত্রে সূরা মাউনে কথা বলা হবে কয়েকটা বিষয়, যে আমাদের এতিমকে ধাক্কা দেওয়ার একটা বিষয় থাকবে, কৃপণতার একটা বিষয় থাকবে, আর শেষে হচ্ছে যে একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিতে চাইবে না। আর মাঝের তিনটা আয়াত খুবই ভয়ানক। এই আয়াতগুলো আমাদের উপরেও চলে আসে কিনা, এইটা হচ্ছে যে একটা বিষয়। যেমন করে বলা হয়েছে যে কাফেররাও যেন এখান থেকে সচেতন হয়, যে তুমি কি কোনোভাবে এতিমকে গলা ধাক্কা দাও, বা তুমি কোনোভাবে অভাবগ্রস্তকে দান করো না, উৎসাহ করো, প্রদান করো না, এরকম কোনো আচরণ আপনার আমার মধ্যেও আছে কিনা, সেইটারও হুঙ্কার রব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। একই সাথে আমরা কি আসলে নামাজে অসচেতন কিনা, উদাসীন কিনা? কেমন করে উদাসীন? এক্ষেত্রে যদি বলা হতো, আয়াতের ভিতরে একদম আমরা চলে যাব, চলেন, এখানে খুব ভয়ানক একটা বিষয় আছে যে আমরা নামাজে অসচেতন বা উদাসীন কিনা, এইটার ব্যাখ্যা করতে যে মুফাসসিরিন ইকরামগণ এত এত বড় বড় কথা বলে ফেলেছেন। মনে করেন আপনি নামাজে যান, আপনি নামাজে যে কি মানে তকবিরে উলার সাথে নামাজ পাচ্ছেন, নাকি আপনি মনে করেন আপনি একটা টিভি প্রোগ্রাম দেখছেন, অথবা আপনি হচ্ছে যে কথার কথা আপনি অফিসে আছেন, অথবা আপনি ডাক্তার, আপনি রুগী দেখছেন, আপনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে আর একটা ওয়ার্ক আমি করি, দান করে নিয়ে তারপরে আমি নামাজটা যে ধরবো, কোন রকম যে আমার এক রাকাত পেলেও হলো, না হলে 4 রাকাত চলে গেল, আমি নিজে পড়তে পারলে পারলাম, না পারলে না পারলাম, আপনি কিন্তু নামাজে উদাসীন। কিপ ইন মাইন্ড, আপনি নামাজকে গুরুত্ব দিচ্ছেন না। নামাজে মনে করেন আপনি 15 মিনিট আগে আপনার সকল কাজ ছেড়ে দিচ্ছেন। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনার প্রত্যেকটা নামাজের আগে আপনার সময় আছে কিনা। আপনি যদি ডাক্তার হন, আপনি কমপ্লিটলি সকল রুগীর বাদ দিয়েও আপনি নামাজটাকে ওই লেভেলে রাখছেন কিনা। আপনি ব্যবসায়ী হন, আপনার ওই জায়গায় আপনি রাখছেন কিনা। আপনার কিন্তু বলা হচ্ছে না যে নামাজের ভিতর আপনি উদাসীন কিনা। তাহলে ওই ব্যক্তিদের জন্য দুর্ভোগ। এটা বললে আমরা সবাই আসলে বিপদে পড়ে যেতাম, কারণ নামাজের ভিতরে আমাদের কম বেশি সবাই আমরা উদাসীন থাকি, আমাদের সাহসিজদাও দেয়া লাগে। সেটাকে নিয়ে কিন্তু তাদের জন্য দুর্ভোগ বা তাদের জন্য আযাব, এই কথা বলা হয়নি। দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য যারা হচ্ছে নামাজের ব্যাপারে উদাসীন। অতএব এক্ষেত্রে আমাদের জন্য এই দুর্ভোগের ব্যাখ্যাটা মুফাসসিরিন ইকরাম অনেক বড়ভাবে করেছেন। আমাদেরকে অবশ্যই অবশ্যই এই সূরার প্রত্যেকটা শব্দ বুঝতে হবে, এবং কোনোভাবে এই সূরার মধ্যে কোনো রকম দুর্ভোগ যেন আমাদের উপর রব্বুল আলামিন না পড়ে, সেভাবে করে আমাদেরকে মানতে হবে, শুনতে হবে, চলতে হবে। আচ্ছা চলেন এখন প্রত্যেকটা শব্দ শব্দ একটু বোঝার চেষ্টা করি। আজকে যত যে আলোচনাগুলো করেছি সেই আলোচনার আলোকে আমার এখন মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা শব্দকে তুলে ধরার চেষ্টা করা। এখন আমরা আরো আইতা আগেই বলেছি, আ শব্দের অর্থ কি, আর তা শব্দের অর্থ হচ্ছে তুমি, আর রোয়া শব্দের অর্থ দেখা। তাহলে এই দুটো মিলে আপাতত আরো আইতা, তুমি কি দেখেছো, এটা এটা ফেল। হ্যাঁ, তা শব্দটা হচ্ছে যে কমপ্লিটলি হচ্ছে এক্ষেত্রে শব্দটা হচ্ছে দেখা, দেখাটাই আসলে ফেল। এই ফেলটা আসলে আপনারা বুঝবেন যে ফেলটা কি, করা যাওয়া হওয়া, বা এইটা হচ্ছে ভার্ব। এই শব্দটা ফেল, এর আগে হচ্ছে যে শব্দটা এসেছে, এবং তা শব্দটা হচ্ছে যে তুমি কি দেখেছো এটা জয়েন করার জন্য আরো আইতা এই শব্দটা এসেছে। তুমি কি দেখেছো, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু বলা হচ্ছে আপনি কি দেখেছেন, তাহলে আপনি দিয়ে আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনি কি দেখেছেন, আরো আইতা। এরপরে আরো আয়ত আল্লাযী, আল্লাযী শব্দের অর্থ যে, আগেই বলেছিলাম আল্লাযী শব্দের অর্থ যে, আল্লাযীনা শব্দের অর্থ যারা। তাহলে আরো আইতা, আপনি কি দেখেছেন বা তুমি কি দেখেছো, এটা হচ্ছে ফেল, আগেই বলেছি। এরপরে আল্লাযী, আল্লাযী শব্দের অর্থ যে, তাহলে যে যেহেতু একজন পার্সন অর্থাৎ এটা নাউন। আল্লাযী শব্দের অর্থ যে, যে তাহলে যে শব্দটা হচ্ছে যে একটা নাউন। এরপরে গেল ইউকাযযিবু, কাযাবা ইউকাযযিবু, কাযাবা শব্দের অর্থ হচ্ছে মিথ্যা অভিহিত করা বা মিথ্যা ভণ্ড, যেগুলো কথা বললাম, মুসাল্লামাতুল কাজ্জাব। এই কাজাবা শব্দ থেকে এসেছে। মিথ্যা মিথ্যা শব্দটা হচ্ছে যে একটা ভার্বাল নাউন, কিন্তু মিথ্যা অভিহিত করা এটা হচ্ছে ফেল। এই ইউকাযযিবু, কাজাবা, ইয়াকাযযাবা যে আমরা কয়েকদিন পরে হচ্ছে যে মুদারের ফর্ম দেখব, যে আমাদের মুদারের আলামত বা মাদির আলাম যখন মাদি থেকে মুদারেতে যায়, এখানে এখানে আসলে ইউকাযযিবু যেটা সেটা হচ্ছে মুদারের ফর্ম, যে মিথ্যা অভিহিত করা। এই মিথ্যা অভিহিত করা, অতএব এটা আসলে ফেল। একইভাবে
এই যে যে আমরা তাহলে প্রথমটা কি পেলাম, আর আইতা এটা ফেল, আল্লাযী এটা হচ্ছে যে ইসিম, ইউকাযযিবু এটা হচ্ছে যে এটাও ফেল, এটাও ধরেন ফেল, এটা এই ফেলটা হচ্ছে যে আমাদের মুদরে। আহ, আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এই দেখেন বি শব্দটা কিন্তু হরফে জর, বি শব্দটা বাউ তাও কাফলাম ওয়া মুনজা মুসকুলা, একদম বি শব্দটা হরফে জর এসেছে, তাহলে কি হবে, এই বি শব্দের শেষে জের হবে। তাহলে বিদ্দিন, এই দেখেন দিনের শেষে জের এসছে, হরফে জর কি কাজ করতেছে। এই যে অনেকে বলেছিলেন যে ভাইয়া অন্যান্য জিনিস অন্যান্য শব্দ বা আয়াতের মধ্যেও আজকে দেখানোর চেষ্টা করব যে অনেক রুলস গুলো আমাদের এখনো বোধগম্যতায় আসে নাই, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি আমার জ্ঞানও স্বল্প, কিন্তু যতটুকু দেখাতে পারি যতটুকু দেখানোর চেষ্টা করব, যে এই যে হরফে জ্বর আসছে যতটুকু আপনাদের বোধগম্যতার মধ্যে আছে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টাগুলো করব। এখানে আরো কিছু হরফে জ্বর আসবে, সেগুলোর ইমপ্লিমেন্ট গুলো আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা দিন শব্দটা ইসিম, এই দিন শব্দের পূর্বে বি হরফে জরটা আসছে, আর শেষে নুন, নুনের নিচে জের হয়েছে কেন, ওই বি এর জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এক্ষেত্রে আর আইতা এটা ফেল, আল্লাযী এটা হচ্ছে ইসিম, ইউকাযযিবু এটা ফেল, আর বিটা হচ্ছে হরফে জর বা হরফ, আর দিন শব্দটা হচ্ছে যে, দিন শব্দটা হচ্ছে যে ইসিম, আর ইসিমের শেষে যেটা হচ্ছে যে নুনের নিচে জের হয়েছে, এটা হচ্ছে যে নুনের নিচে যখন জের হবে সেটা হচ্ছে মাজরুর। তাহলে জ্বর মাজরুর মানে হচ্ছে যে যখন ইসিমের শেষে ওই ইসিমের পূর্বের জেরের ইফেক্টটা পড়ে সেটা হচ্ছে মাজরুর। এই জের বা জ্বর, জ্বর আর মাজরুর এই দুটো শব্দটা মাথায় রাখবেন, যে হরফুল জ্বর যখন ইসিমের পূর্বে আসে তখন শেষে একটা জের দেয়, তাহলে এটা মাজরুর। তাহলে মাজরুর হলো আপাতত এইটুকুই বোঝেন যে জোয়ার মাজরুর, এটা ফেল ফাইল ইসিম এই পর্যন্ত বুঝলে হচ্ছে। তাহলে এখানে পুরো অর্থটা কি দাঁড়ালো, যে বিচার দিনকে মিথ্যা অভিহিত করে যে সেই ব্যক্তিকে তুমি দেখেছো বা আপনি কি দেখেছেন। আশা করছি এই শব্দটা এতটুকু বোঝাই আপনাদের জন্য যথেষ্ট হবে। চলেন আলহামদুলিল্লাহ আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। যে আরো আরো আইত আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ইউকাযযিবু বিদ্দিন, এরপরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফা শব্দের অর্থ আপনারা জানেন, সুতরাং ফা শব্দের অর্থ আপনারা জানেন, এই কোর্সে গেছে। ফা শব্দের অর্থ সুতরাং, ফাযালিকাল, জালিকা, আচ্ছা জালিকা শব্দের অর্থ কে বলবেন, জালিকা তিলকা, আমরা অসংখ্যবার পড়েছি, উ- জালিকা তিলকা নিয়ে উহা পড়েছি। হ্যাঁ উহা, উহা 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 বলতে এর আগের যে যে আয়াতটা আমাদের গেছে, যে আয়াতটা গেছে, কি আয়াত গেছে, যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার কিয়ামত দিবস সম্পর্কে অভিহিত করে বা মিথ্যা অভিহিত করে সেই ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে ওই ব্যক্তি মানে এই ক্ষেত্রে জালিকা মানে ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে ব্যক্তি আবুল আহাব হতে পারে সেই ব্যক্তিকে বোঝানোর জন্য এই জালিকা, জালিকা শব্দের অর্থ আপনারা এলাকা পড়েছেন উহা, জালিকা কলামুন পড়েছেন। এখন জালিকা ওই ব্যক্তি, কোন ব্যক্তি, সেই অস্বীকারী ব্যক্তি, এর জন্য ওই জালিকা মানে হচ্ছে ওই ব্যক্তি। তাহলে আপনারা জালিকা পড়েছিলেন, সেইটার ব্যবহারিক প্রয়োগ এখানে আসছে। ফা মানে অতএব, জালিকা মানে ওই যে ওই ব্যক্তি, যে যে সেই কাফেরকে বোঝানো হচ্ছে। ফা জালিকা, আশা করছি ফা শব্দের অর্থ উঠা, এটা হচ্ছে যে হরফ, ফা শব্দের অর্থ হচ্ছে যে সুতরাং বা অতএব, ফা হচ্ছে একটা হরফ এবং জালিকা হচ্ছে একটা ইসিম। ফা জালিকা, ফাজালিকা, দেখেন আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ফাযালিকাল্লাযী, আল্লাযী, আল্লাযী শব্দের অর্থ যে, আগেই বলেছি আল্লাযী শব্দের অর্থ যে, প্রথম আয়াতেও আছে আল্লাযী শব্দের অর্থ যে, এই আয়াতেও আছে আল্লাযী শব্দের অর্থ যে। ফাযালিকাল্লাযী, এই আল্লাযী শব্দের অর্থ যে, এটা নিয়ে আর কিছু বলবো না, এটা ইসিম। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, দেখেন ইয়াদু শব্দের অর্থ হচ্ছে এটা একটা ফেল, ধাক্কা দেওয়া, এমন ভাবে ধাক্কা দেওয়া। আহ দাউ ইয়াদা, সম্ভবত এটা শব্দটা হচ্ছে দা আ, দা আ, এই যে শব্দটার মেন যে শব্দটা একটা ভার্ব, এটা হচ্ছে যে একটা ফেল। দা আ শব্দটা একটা ফেল, এই দা আ শব্দটার একটা ফর্ম, এটা আরো পরে যে বুঝতে পারবেন, আপাতত বোঝেন যে এটা হচ্ছে যে এমন ধরনের, আরবিতে আঘাত করার অনেকগুলো আরবি আছে, যেমন দরাবাও হচ্ছে যে একটা আঘাত করা, যে আপনি একটা ধাক্কা দিলেন, দরাবাও এক ধরনের ধাক্কা দেওয়া বা আঘাত করা। কিন্তু এক্ষেত্রে দা এমন ধরনের ধাক্কা দেওয়া যে ধাক্কার পরে সেটার আর আসলে ফিরে আসার শক্তি থাকে না। আবারও বলছি যে আপনি মনে করেন যে আহ মানে একজন এতিমকে এমন জোরে ধাক্কা দিলেন, সে আবার ফিরে আসার মতন কোনো অবস্থাই থাকবে না, এত জোরে ধাক্কা দেয়া, এত ভাবে করে তাকে আপনি আঘাত করলেন যার আর রিটার্ন ফিরে আসার কোনো শক্তি থাকে না, সেরকম জোরে লাথি দিলেন আপনি, সেইটাকে বলা হয় দা। এটা আসলে চরম রকমের আঘাত করা, এইটাকে ব্যবহার করা হয়েছে যে সেই ব্যক্তি তো সেই ব্যক্তি যে ব্যক্তি এতিমকে, কাকে, এতিমকে এইভাবে করে ধাক্কা দেয়। এখন ধাক্কা দেওয়াটা কমপ্লিটলি তাহলে এটা ভার্ব, এটা আপনারা বুঝতেছেন। দা ফাযালিকাল্লাযী ইয়াদুউল, ধাক্কা দেয়, কিভাবে করে ধাক্কা দেয়, কাকে ধাক্কা দেয়, হচ্ছে হচ্ছে ইয়াতিমকে, ইয়াদুউল ইয়াতিম, ইয়াতিম আলিফ লাম আছে অতএব এটা হচ্ছে যে ইসিম।
আর ইয়াতিম মানে এতিম। তাহলে ফাজালিকা, এই ফা শব্দের অর্থ হচ্ছে সুতরাং, ফা একটা হরফ, এরপরে আল্লাযী, আল্লাযী হচ্ছে ফাজালিকা, জালিকা মানে হচ্ছে যে, জালিকা শব্দের অর্থ হচ্ছে যে সেই ব্যক্তি, সেই। জালিকা তিলকা এটা হচ্ছে ইসিমের মধ্যে ফেলেন, আল্লাযী ইসিমের মধ্যে ফেলেন, এরপর ইয়াদু ভার্বের মধ্যে ফেলেন বা ফেলের মধ্যে ফেলেন, আর ইয়াতিম শব্দটা ইসিমের মধ্যে ফেলেন। তাহলে ফাজালিকা আল্লাযী ইয়াতিমকে ধাক্কা দেয়, কিভাবে ধাক্কা দেয়, সে যেন আর ফিরে না আসতে পারে। আশা করছি শব্দের অর্থটা বুঝেছেন। পরের লাইনে চলেন, ফাজালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতিম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়া শব্দের অর্থ এবং, এটা আপনারা জানেন। লা শব্দের অর্থ না, এটাও আপনারা জানেন। ওয়ালা শব্দ, ওয়াটা একটা হরফ, লাটাও একটা হরফ। ওয়ালা, লা শব্দের অর্থ না। ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু উৎসাহিত করা, এটা একটা ফেল। উৎসাহিত করা, ইয়াহুদ্দু, এটা যেহেতু আহ মানে আলামতে মুদারে আছে, ইয়া দিয়ে শুরু হয়েছে, এটাকে ধরে রাখেন। হাদ্দা হচ্ছে যে এটার মেন ভার্ব, বা এটা ফেলটা হচ্ছে হাদ্দা, ইয়াহুদ্দু। হাদ্দা থেকে ইয়াহুদ্দু কিভাবে হয়েছে এটা পরে শিখবেন, আপাতত মাথায় রাখেন যে এটা হাদ্দা থেকে আসছে। তাহলে ইয়াহুদ্দু উৎসাহিত করা, আর তার আগে যেহেতু লা আছে, তাহলে উৎসাহিত করে না, এবং উৎসাহিত করে না, এবং উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু। আশা করছি এ পর্যন্ত বুঝেছেন। ওয়া শব্দের অর্থ এবং, লা শব্দের অর্থ না, এবং ইয়াহুদ্দু হচ্ছে উৎসাহিত করা। তাহলে এবং উৎসাহিত করে না। আলা মানে উপরে বা ব্যাপারে, এটা আপনারা জানেন। আলা উপরে, আলা পড়েছেন আপনারা, এটা নিয়ে কথা বলবো না, এটা একটা হরফ। এবং আপনারা আমাকে একটু বলেন তো, আলা কি হরফে জ্বর ভাই? আলা কি হরফে জ্বর কিনা? জি। আচ্ছা, 17টা হরফে জ্বর শুনান উজ্জ্বল ভাই। জি। আলা যে হরফে জ্বর, বুঝলাম জি। হরফে জ্বর। 17টা হরফে জ্বর কে শোনাবেন? 17টা হরফে জ্বর কে 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 শোনাতে পারবেন? মোশাররফ ভাই শুনান। দাও তাও কফলাম ওয়াও মুনজু মুসফালা হ্যাঁ, রুব্বা হাসা মিন আদাফি আন আলা হ্যাঁ, এই যে আন সাইগা। আলা, গুড। আর লাগবে না, আন আলা, ওই যে 17টা মুখস্থ করতে বলেছিলাম। বাওতা ও কাফলামো ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা। এই যে আলা এসেছে, এখন এই আলা যেহেতু আসছে, এরপরে কি ইসিম আসলে কি হবে ভাই? আলার পরে ইসিম আসলে কি হবে বলেন? জের হবে। জের হবে, পরবর্তী হ্যাঁ, জের হরফে হবে। জের দেখেন হবে। এই যে আলার পরে তআম, তআম শব্দের অর্থ খাদ্য, খাদ্যদান। এই ক্ষেত্রে যাই হোক না কেন, আলার পরে যে মিমের নিচে জের আসছে, কেন আসছে বুঝতে পারছি ভাই? মোশাররফ ভাই, মজা লাগতেছে না জি ভাই? জি 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 মজা জি। লাগার তো বিষয় যে আপনি হুজুর, যখন, যখন নাহু বুঝবেন, তখন এই জিনিসগুলো মজা লাগবে। দাঁড়ান ভাই, আপনাদের কোশ্চিন পরে নিচ্ছি, এই আয়াতটা যাই তারপরে নি। আলা যখন আমার হরফে জ্বর এসেছে, তারপরে তো আম, খাদ্য দান করা। এই দেখো, দেখেন খাদ্য দানের, এটা কিন্তু আসলে ইসিম। হ্যাঁ, খাদ্য, এই যে যখন আমরা ওয়ালা, ওয়া এবং না, ওয়া মানে না, লা মানে সরি, ওয়া মানে এবং, লা মানে না, ওয়ালা ইয়াহুদ্দু উৎসাহিত করা, ওয়ালা ইয়াহুদ্দু আলা কিসের ব্যাপারে? খাদ্য দানের ব্যাপারে। হ্যাঁ, খাদ্য দানের, খাদ্য দান, ওয়ালা ইয়াহুদ্দু আলা তোআমিল মিসকিন। তোআম মানে খাদ্য দান। এক্ষেত্রে একটা সেন্সে এই তোআমটা, খাদ্য দানটা আসলে ফেল। যে খাদ্য দান করা, যে দান করাটা তোআমা। এই দেখেন এই জিনিসটা পরে যখন আরো সামনে যাবে আমাদের এক্ষেত্রে ভার্বাল নাউন বা এই জিনিসগুলো যখন তোআমের কথাটা আসছে, আপাতত আপনি যদি ইসিম হয় অথবা ফেল হয়, যেহেতু আপনার হরফে জ্বর পেয়ে গেছেন, তারপরে যে আপনার জের দিতে হবে এই সেন্সটা রাখেন। এটা ফেলের জায়গা থেকে আমরা তোআমা, এই ক্ষেত্রে এটা আসলে ফেলের জায়গাটাতেই রাখছি। কিন্তু যে হরফে জ্বরের ক্ষেত্রে আপনার শুধুমাত্র শুধুমাত্র ইসিমের পরেই যে আসলে জের পাবে, এই সেন্সটা থেকে কখনো কখনো এটা ফেলের পরেও যখন আপনার ভার্বাল নাউনে আসবে, এই সেন্সটা সামনে গেলে আমরা পাবো। আপাতত আপনি এটা মাথায় রাখেন যে আলা যেহেতু হরফে জ্বর, অর্থাৎ তার পরবর্তী শব্দের শেষে আপনার জের দিয়েছে। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তোআমিল মিসকিন। আল, এই যে মিসকিন শব্দটা অভাবগ্রস্ত, আমরা জানি মিসকিন মানে মিসকিন। তাহলে মিসকিন শব্দটা যে ইসিম, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। এখানে মিসকিন শব্দটার আর একটা বিষয়, মিসকিনের শেষে কেন জের হলো এইটা বুঝাতে পারতাম, কিন্তু যেহেতু রাত 11টা 22 বাজে, আশা করছি যে না, নতুন কোনো টার্ম আসলে আপনাদেরকে দিলে তাফসীর কঠিন হয়ে যাবে। তাহলে সেই দিকে যাচ্ছি না, আপাতত এটা ইসিম, এটাই বোঝেন। তাহলে ওয়া মানে এবং, লা মানে না, এরপরে ইয়াহুদ্দু মানে উৎসাহিত করা, আলা মানে ব্যাপারে, তোআম মানে খাদ্য দান, এবং তোআমের শেষে জের হয়েছে আলার জন্য, এটুক বুঝলেন। এরপরে মিসকিন, মিসকিন শব্দের অর্থ কমপ্লিটলি অভাবগ্রস্ত বা মিসকিন। এ পর্যন্ত গেল। আশা করছি শব্দ শব্দ অর্থ বুঝেছেন, যে তারা কি করে, একদম অভাবগ্রস্তকে খাদ্য দানে নিরুৎসাহিত করে, নিজে তো দেয়ই না, অপরকেও দিতে নিরুৎসাহিত করে। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে ভাই? আমরা 10 মিনিটে ইনশাল্লাহ বাকিগুলো অর্থে অর্থে শেষ করব। চলেন শেষ করি, তারপরে কারোর কোনো কোশ্চেন থাকলে পরে নি।
তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আশা করছি তিনটা আয়াতের অর্থ আমরা করতে পেরেছি। পরের আয়াতে যাব, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এক্ষেত্রে মানে ফেলের জায়গাটা কাজ করেছে ইয়াহুদ্দু, বা হাদ্দা শব্দটা আসলে ফেল ছিল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই শব্দটা আসলে ভয়ানক। এই আয়াতটা পড়তে গেলে আসলে নিজেরই ভয় লাগবে। প্রত্যেকটা মুসলমানের জন্য সচেতন হওয়ার মতন একটা আয়াত। দেখেন, বলা হচ্ছে ফা শব্দের অর্থ অতএব, ওয়াল্লুন, ওয়াল্লুনটা হচ্ছে দুর্ভোগ, দুর্ভোগ বা আযাব, দুর্ভোগ বা আযাব, এই শব্দটা মনে রাখবেন। ওয়াল্লুন শব্দটা দুর্ভোগ বা আযাব। কাদের জন্য আযাব? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন মানে তো হচ্ছে যে সালাত আদায় করি। তাহলে আপনি আমি সালাত আদায় করলেও আপনার আমার জন্য দুর্ভোগ। চিন্তা করে দেখেন, যদি আপনি এই আয়াতটা শুধু পড়েন, যে আপনি প্রথম আয়াতটা পড়ে আসছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে আপনি থেমে গেলেন। তাহলে অর্থটা কি ভয়াবহ অবস্থায় দাঁড়ালো বুঝছেন? যে তাদের জন্য দুর্ভোগ যারা সালাত আদায় করে। আপনি আমি তো সালাত আদায় করি, তাহলে আপনার আমার জন্য দুর্ভোগ। এর কথাটা কিন্তু এর পরের আয়াতে, মানে কথাটা মিলবে হচ্ছে পরের আয়াতের সাথে। শুধু এই আয়াত পড়ে থেমে গেলে খুবই বড় ধরনের বিপদ আছে, যে এর পরের আয়াতের সাথে তো আপনার মিলাতে হবে। সে এই ক্ষেত্রে একটু আহ মানে তারকিব করার চেষ্টা করি। ফা শব্দের অর্থ সুতরাং, তাহলে ফাটা হচ্ছে একটা হরফ। ফাওয়াইলুল লিল, দুর্ভোগ শব্দটা কিন্তু একটা ফেল। এই যে যে দুর্ভোগ, দুর্ভোগ যেটা হবে, যেটা আসলে দুরবস্থা বা আযাব, হ্যাঁ আযাব শব্দটা এটা কমপ্লিটলি একটা ফেল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল মুসাল্লিন আলিফ লাম আছে, অতএব এটা হচ্ছে যে সালাত আদায়কারী। মুসাল্লিনা, এটা মুসাল্লিনা, মুসাল্লিনা এটা আসলে সালাত আদায়কারী। দুর্ভোগ তানবিন আছে, এটাকে এসএম না? এইটা আসলে দুর্ভোগের জায়গাটাতে তানভিন যে আলিফ শেষে যে তানভিন আছে বলতেছেন, এইটার ব্যাখ্যাটা দুই রকম। যেটা বলতেছেন, এটার ক্ষেত্রে ব্যাখ্যাটা দুই রকম হতে পারে। যে আপনার দুর্ভোগের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ফাওয়াইলুল, শুধুমাত্র তানবিন হলে অলওয়েজ যে আপনি ইসিম ধরতে পারবেন, এইটার জায়গাটার থেকে হ্যাঁ আলিফ লাম প্রথমে আসবে, হরফে জেদ থাকবে, তানবিন থাকবে, মুদাফ হবে, অথবা হচ্ছে যে আপনার মাংসুর হবে, অথবা হচ্ছে মুসাগ্গার হবে। এরকম 11টা রুলস আছে। 11টার মধ্যে একটা আপনি যেটা ধরেছেন, যে শেষে ওয়াল্লুন মানে দুই পেশ আছে, তানবিন আছে, অতএব এটাকে আপনি ইসিমে নিতে চাচ্ছেন। ইসিমে নিতে পারবেন না দুটো কারণে। আপাতত সেদিকে যাচ্ছি না, আপনি যদি ইসিম বুঝতে চান বোঝেন, সমস্যা নেই। যে আপনি এটাকে ভার্বাল নাউন হিসেবে যদি ধরতে চান, সেটাতেও সমস্যা নেই। কেননা যদি আপনি অর্থের দিকে তাকান, সালাত আদায়কারীদের জন্য অতএব দুর্ভোগ, এরপরের আয়াতটা মিলান, যদিও আপনি ইসিম যদি ধরেন, তাও আপাতত আপনাদের এই ক্ষেত্রে অর্থ উঠে আসবে। আপনারা যেহেতু এই লেভেলে আছেন, ইসিম ধরেন, সমস্যা নেই। যে ইসিম ধরে প্রত্যেকটা জিনিসের তো এক একটা লেভেল থাকে। ওকে, আলহামদুলিল্লাহ, এতটুকু যেহেতু আপনাদের মাথায় রেখেছেন, আমি শুকরিয়া জ্ঞাপন করছি। যে এটাকে আমরা ইসিম হিসেবেই ধরি। আমার যে ভাই বলেছেন, উনার সুবিধার্থে বা আমাদের এই পর্যায়ের সুবিধার্থে আমরা এটাকে ইসিম হিসেবে ডিক্লেয়ার করছি। যে ফা হচ্ছে যে অতএব, ওয়াল্লুন এটা দুর্ভোগ, বা এটা আমরা এখন ইসিম হিসেবেই বলবো, ইসিম। এরপরে আলিফ লাম আছে, অতএব এটা কাদের জন্য দুর্ভোগ? সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ। এরপরে চলেন, ফাইলুল লিল মুসাল্লিন, সুতরাং বড় ধরনের দুর্ভোগ বা আযাব কাদের জন্য? সালাত আদায়কারী বা নামাজীদের জন্য। এরপরে আসেন ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এই যে বলেছিলাম যে যারা নামাজের ব্যাপারে উদাসীন। এই ক্ষেত্রে আল্লাযী শব্দের অর্থ যে, আল্লাযীনা এটা তার প্লুরাল সেন্স। আল্লাযীনা হচ্ছে যাদের, তাহলে আল্লাযীনা এটা হচ্ছে যে আপনার ইসিম কমপ্লিটলি। আল্লাযীনা মানে যারা, এটা আল্লাযী মানে যে, আল্লাযীনা মানে যারা, এটা নিয়ে অনেক কথা বলেছি, আর কথা বলতে চাই না, এটা ইসিম। আল্লাযীনা হুম মানে তারা, এটাও ইসিম। হু হুম কা কুম ই না প্রথম ক্লাস থেকে পড়ে আসছেন, এটা আপনারা জানেন। আল্লাযীনা হুম আং মানে সম্বন্ধে, ব্যাপারে, এই মধ্যে এরকম অর্থ প্রকাশ পায়, এটাও আপনারা জানেন। আল্লাযীনা হুম আং সম্পর্কে বা ব্যাপারে, আল্লাযীনা হুম আং সলাতিহিম, সলাত শব্দ থেকে সলাতি হিম মানে এই হিমটা হচ্ছে আবার কি? হিমটা হচ্ছে তারা বোঝায়। আল্লাযীনা হুম আং সলাতিহিম সাহুন, সাহুন শব্দটা হচ্ছে উদাসীন। এখন দেখেন, আন শব্দটা কি হরফে জার? বলেন ভাই, আন শব্দটা কি হরফে জার? জি জি জি। জি। তাহলে আন শব্দের পরে যে সলাতি, সলাত শব্দটার শেষে যে সলাতি হয়েছে, হিম তো আসলে হুম, হিমটাকে বাদ দেন, ভাঙেন। তাহলে সলাতের পরে যে একটা সলাতি এসেছে আনের জন্য, এটাকে আমরা বুঝতে পারছি ভাই? জি। মজা লাগতেছে না?
যে এতদিন পরে যে আমরা বলতেছি, আমি যে বলতেছিলাম যে আজকের ক্লাসে ইন্টারেস্টিং কিছু পার্ট আপনারা দেখবেন, যে আজকের একটা এমন একটা সূরা আমি সামনে আনবো যে সূরাতে আপনাদের বোধগম্যতার মতন করে নেমে, যে আপনারা যে জায়গাগুলোতে যতটুকু বোঝেন। দেখেন, আমি কিন্তু সবসময় বলি যে বাংলা ইকরা একাডেমির সবচাইতে নিচু স্তরের টিচার হচ্ছে আমি। যে আমি একদম মানে আমি কখনো মাদ্রাসায় যাইনি, আমি কখনো মানে টিচিং যে দেওয়ার সম্ভব এটা দিতে চাইও না। কিন্তু দেখা যায় কি যে আমাদের শায়েকরা আলহামদুলিল্লাহ হচ্ছে যে এত জ্ঞানী যে ওনারা হচ্ছে যে মাস্টার ডিগ্রি হোল্ডার টাইপের একজন টিচার। আমরা যারা আছি তারা মনে করেন একদম হচ্ছে নার্সারিতে পড়ি। ফলে ওনাদের টার্ম গুলো এমন পর্যায়ে চলে যায় যে পর্যায়ে টার্ম গুলো আমরা ধরতে পারি না। ফলে আমি তো আসলে নিজেই পড়ি ক্লাস 1 বা 2 তে। ফলে সেই জায়গা থেকে আমি আপনাদের কাতারে নেমে এসে যখন জিনিসগুলো দেখানোর চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে আপনারা কিছুটা হলেও হয়তো বা জিনিসগুলো রিলেট করতে পারবেন, এছাড়া আর কিছু না। এখন চলেন যে যে কথা বলছিলাম, আল্লাযী থেকে আল্লাযীনা। আল্লাযীনা হচ্ছে যে আমাদের কি, এটা হচ্ছে যে ইসিম। হুম হচ্ছে যে তারা, তারা শব্দটা এটাও ইসিম। একইভাবে আন, আন হচ্ছে হরফে জ্বর। সলাতি, সলাতের শেষে তি যুক্ত হলো, এটা মাজরুর হলো। আর হিম মানে তারা। এখন দেখেন এখানে হুম আবার হুম, দুইবার হুম দেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার হুম কেন দিয়েছেন সেই কথাটা বলে এই আয়াত শেষ করব। একই সাথে শেষ শব্দটা কি, সাহুন, সাহুনা, উদাসীন ব্যক্তিবর্গ। এখন উদাসীন শব্দটা কিন্তু একটা সিফাত। হ্যাঁ, সিফাত মানে এটা হচ্ছে যে সিফাত হবে, মৌসুফ হবে। এইটা মানে আপনার ইসিমের 16টার মধ্যে এটাও একটা প্রকার, যে সিফাত যদি হয়, সিফাত বা মৌসুফ হয়, এটাও আসলে ইসিম। এটা কি ধরনের জিনিস আপনাদের আস্তে আস্তে ভিতরে গেলে বুঝবেন। আপাতত বোঝেন যে উদাসীন শব্দটাও, এটা শাব্দিক অর্থ থেকেও বুঝেন। যদি সাহুন শব্দের অর্থ উদাসীন, এই উদাসীন শব্দটাও হচ্ছে যে একটা ইসিম। তাহলে অর্থটা কি দাঁড়ালো, সালাতে যারা উদাসীন, হ্যাঁ, তাদের এই যে যে বৈশিষ্ট্য সম্পর্কধারী যারা আছে, তা সেই রকম নামাজধারী ব্যক্তিদের জন্য আযাব বা দুর্ভোগ অপেক্ষা করছে। কত বড় কথা। এখন আমরা যারা সালাতে উদাসীন, আমি নিজেও তো আসলে সালাতে আসলে কতটুকু যত্নবান। নামাজের আগে কি আধা ঘন্টা আগে আমি অজু করছি? আমি কি সেইভাবে করে যত্নবান হচ্ছি? এই যে যে 1400 সাড়ে 1400 বছর আগে যে আয়াত নাযিল হয়েছেন, যেটা কাফেরদের জন্য ইন্ডিকেট করে যত মানুষ পড়বে প্রত্যেকেই যেন কম্পিত হয়, যেন হাই হাই, এই আয়াতটা দিয়ে কি আমাকেও সেই দুর্ভোগের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন। আমাদেরকেও সচেতন হওয়া উচিত। এই আয়াতের জন্য যখন আজকে আমি মাগরিবের পরে বা আসরের পরে আমি যখন প্র্যাকটিস করছিলাম, যে এর পিছনে তাফসির গুলো পড়ছিলাম, এই ক্লাসটার জন্য প্রেজেন্টেশন রেডি করতেছিলাম, তখন যখনই নামাজের জন্য আজানের সময় আগাইছে, আমি সচেতন হয়ে গেছি যে না, আমাকে তো আসলে নামাজে আজকে আধা ঘন্টা আগে রেডি না হয়ে গেলে আমি এই সূরার পর আমল করলাম না, আমি কি কথা বলবো। অতএব আমাকে এই সূরার জন্য আমল করতে হলেও আমি সচেতন হয়ে নামাজের প্রায় 15-20 মিনিট আগে সচেতন হয়ে যে তকবিরে উলা ধরেছি। তো আপনাদের কাছে আমার সবিনয় আবেদন এইটাই যে সূরার শুধু অর্থ বোঝার পাশাপাশি এই সূরাগুলোর আমল করবেন ভাই। যে সালাতের সাথে এই আবেদন যদি আমরা না করতে পারি, যদি অবশ্যই আমরা এই উদাসীনতা না কাটাতে পারি, তাহলে আমাদের এই সূরার অনুধাবন শিখে লাভটা কি হচ্ছে? অবশ্যই সালাতের জন্য এই ক্ষেত্রে অর্থ যেটা আমরা করলাম, উদাসীন যারা সালাতের ব্যাপারে, সালাতের ব্যাপারে উদাসীন, এই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে না সালাতের ভিতরে উদাসীন। সালাতের ভিতরে আপনি মনোযোগ আনার জন্য অনেক কিছু করতে পারেন, সেইটাকে মাপের সুযোগ আছে। কিন্তু কমপ্লিটলি বলা হচ্ছে যারা নামাজের ব্যাপারে গাফেল, যারা উদাসীন, তাদের কোনো ছাড় নেই, তাদের জন্য দুর্ভোগের একটা হুঁশিয়ারি রব্বুল আলামিন দিয়ে রাখছেন সূরা মাউনের ভিতরে। এরপর চলেন আমরা পরের আয়াতে যাই। যে সরি, এখানে আরেকটা জিনিস দেখিয়ে যাই, যে এক্ষেত্রে আল্লাযী, আল্লাযীনা ইসিম, হুম ইসিম, আন হরফ বা হরফে জ্বর, সলাত শব্দের অর্থ, সালাত শব্দের এটা ইসিম, ইসিমের শেষে জের হলো, জের মাজরুর জ্বর মাজরুর মিলে আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম আন সলাতিহিম, হিম মানে তাদের, আর সাহুন। এখন দেখেন এই ক্ষেত্রে হিম দুইবার দিয়েছেন রব্বুল আলামিন জোর দেওয়ার জন্য। অবশ্যই যদি আপনি ভুল বুঝে থাকেন যে না আমি তো আসলে নামাজ পড়ছি কিন্তু আমি অসচেতন, আমি পার পেয়ে যাব, এক্ষেত্রে কোরআনিক যে কোনো আয়াতকে অধিক পরিমাণে জোর দেওয়ার জন্যই হুম বা হিমকে আসলে দুইবার ব্যবহার করা হয়েছে। তাফসীরকারগণ এই ব্যাখ্যাটাকে এভাবেই দিয়েছেন যে আগে হুম পরে হুম দিয়ে এটাকে নামাজের গাফেলতি করার এক অর্থে নামাজ না পড়ার সমান। দ্বিতীয়ত আরো গাফেলতির অন্তর্ভুক্ত, যে নামাজ পড়লো না তাই বটে সহি তরিকায় পড়লো না। ঠিক আছে, এর জন্য অবশ্যই অবশ্যই নামাজ যত্নবান হয়ে পড়ার জন্য এই আয়াতটা এসেছে। পরের লাইনে চলেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। দেখেন আল্লাযীনা, আল্লাযীনা শব্দের অর্থ আপনারা জানেন, যারা। আল্লাযীনা মানে যারা, আল্লাযী মানে যে, আল্লাযীনা মানে যারা, হুম মানে তারা। আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম ইউরাউন। এই ইউরাউন হচ্ছে লোক দেখানো, ইউরাউনা লোক দেখানো। এই যে যে শব্দটা, এটা হচ্ছে লোক দেখানো একটা কাজ, যে কাজ করা, যে কাজটা তারা করতেছে, এটা হচ্ছে ইউরাউনা।
এই ইউরাউনা এই শব্দটা হলো লোক দেখানো যে কাজগুলো সেটা ফেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের আল্লাযিনা এটা হচ্ছে ইসিম, হুম একটা ইসিম, একইভাবে ইউরাউনা এটা হচ্ছে একটা ফেল। কোন ফর্মে আছে কিভাবে আছে এগুলো নিয়ে আমরা সামনে জানতে পারবো। তাহলে আল্লাযিনা শব্দটা আমরা ক্লিয়ার বুঝছি, হুম শব্দের অর্থ ক্লিয়ার বুঝছি, এবং ইউরাউন এই শব্দটা হচ্ছে যে আমাদের ফেল, এতটুকু বুঝাই আমাদের যথেষ্ট হবে। টোটাল অর্থটা কিভাবে উঠবে? যারা লোক দেখানো কাজ করে সেই রকম বৈশিষ্ট্যধারী ব্যক্তি। আল্লাযিনা হুম ইউরাউন, আল্লাযিনা হুম ইউরাউন মানে নামাজে গাফিলতি করে অথবা নামাজ পড়লে তারা হচ্ছে লোক দেখানো নামাজ পড়ে, এরকম আর কি ব্যাখ্যাটা। যারা নামাজ যদি পড়েও থাকে তারা লোক দেখানো নামাজ পড়ে। আর শেষ আয়াতটা এভাবে করে ওয়ায়াম নাউনাল মাউন, ওয়া মানে এবং, ওয়া ইয়াম নাউনাল এবং বেয়া থেকে বিরত, বিরত থাকা, ইয়াম নাউ, ইয়াম নাউনাল। আর মাউন শব্দের অর্থ আগেই বলেছি, মাউন একটা ইসিম, আলিফ লাম আছে, মাউন, এই যে ওয়ায়াম নাউনাল মাউন। আর বিরত থাকা, যে বিরত থাকা এটা অবশ্যই একটা ফেল। ইয়াম নাউ ইয়া আছে, এই মানে আলামতে মুদারের সাইন আছে, সাইন সিনটা ইয়া যেহেতু আছে ওটাকে আপনি ফেল হিসেবে বিবেচিত করতে পারেন। ওয়ায়াম নাউনাল মাউন, এবং তারা বিরত থাকে কিসের থেকে? ছোটখাটো জিনিসগুলো দান করা থেকে তারা বিরত থাকে। মা মানা আ, মানা আ বিরত থাকা, মানা আ মানে বিরত থাকা বা ফরবিডেন। এই মানা আ ফেল থেকে আসলে ইয়াম নাউ, ইয়াম নাউ হয়েছে। ইয়াম নাউটা হচ্ছে মুদারে ফর্ম, ইয়াম নাউ না, ইয়াম নাউ না, এই ফর্মটা আসলে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে আরো পরবর্তীতে দেখতে পারবেন, ফেলটা লিখে রাখতে পারেন। মানা আ, এই মানা আ থেকে ইয়াম নাউ। অনেকেই ফাআলা থেকে ইয়াফ আলু, যতটুকু জ্ঞান আমরা রাখি সেটা জানলেই হবে। ইয়াফ আলু, ইয়াফ আলু না, ইয়াফ আলু, ইয়াফ আলু না, তাফালু, তাফালু না, সেভাবে করে ইয়াফ আলু, ইয়াফ আলু না যেভাবে হয়েছে, মানা আ থেকে ইয়াম নাউ হয়েছে। আর নাটা হচ্ছে যে আহ, যেমন ইয়াফ আলু, ইয়াফ আলু না, সেভাবে ইয়াম নাউ, ইয়াম নাউ না। আশা করছি বুঝতে পেরেছেন। ওয়াইয়াম নাউনাল মাউন, এই যে বিরত থাকে তারা কি কি করতে বিরত থাকে, সেই থার্ড পারসন প্লুরাল নাম্বাররা কিসের থেকে বিরত থাকে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো দান করা থেকে বিরত থাকে। এবং তারা হচ্ছে সেই আযাবের অবশ্যই দুর্ভোগ যে পোহাবে, যে আহ ওয়াইলুল্লিল তাদের জন্য যে দুর্ভোগ, সেই হুঙ্কারটা যেন তারা শুনে রাখে। এইটা দিয়েই আসলে এই যে আমাদের এই সূরাটা শেষ হলো, এবং এই সূরা থেকে শিক্ষা যেটা সেটা দিয়ে আমরা শেষ করব। চলেন, এই সূরা থেকে মূলত আমরা হচ্ছে যে শিক্ষা যে চারটা জিনিস পাই, এই চারটা জিনিস মনে রাখবেন। আগামী বৃহস্পতিবারে বা আগামী নেক্সট দিন তাফসীরটা আমি করার চেষ্টা করব। এই যে যেমন আমরা সূরা ফিল অথবা সূরা কুরাইশের চারটা জিস্ট নিয়ে বা শিক্ষা নিয়ে পরবর্তীতে এই যে সূরা মাউনের সাথে ব্রিজ আপ করলাম, এই যে সূরা মাউনের শিক্ষাগুলো আমি আগামী দিন আপনাদের কাছে জিজ্ঞাসা করবো যে ভাই বলেন তো সূরা মাউনের শিক্ষা আসলে কি কি ছিল, যেটার সাথে ব্রিজ করে আমরা পরবর্তীতে সূরা কাউসারের সাথে অ্যাটাচ করব। ইনশাল্লাহ এইভাবে করে গেলে আমাদের প্রত্যেকটা সূরার জন্য অন্তরস্থ যে শিক্ষাটা, অনুধাবনটা সেগুলো যথার্থ হবে বলে মনে করি। দেখেন এক্ষেত্রে আসলে মূল যে মেসেজটা সেটা হচ্ছে যে যখন আপনার পর্যাপ্ত সম্পদ আছে, ইয়াতিম মিসকিনকে খাওয়ানোর প্রতি যে এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে, অবশ্যই এদের খাওয়ানোর ক্ষেত্রে সেই জামানায় একজন কাফেরের ক্ষেত্রে বলা হয়েছে আপনার আমার কাছে অর্থ আছে, অবশ্যই আমরাও ইয়াতিম মিসকিনের প্রতি অবশ্যই সদয় হব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন। সাথে সাথে আমরা নামাজের ব্যাপারে যে কথাগুলো আজকে বললাম, আমি আজকে এই প্রেজেন্টেশন রেডি করতে, যে এই ক্লাস লেকচার শিট রেডি করতে, যে নিজে আমল করার চেষ্টা করেছি যে অবশ্যই সালাতের ব্যাপারে আমাদেরকে তাকবীরে উলার সাথে নামাজ পড়ার জন্য, নামাজের আজান হওয়ার যথেষ্ট হওয়ার সাথে সাথে এটার জন্য রেডি হওয়া উচিত। এই আমলটা অন্তপক্ষে যদি আমরা করি, অন্তপক্ষে যে যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কয়েকটা শব্দ বোঝার চেষ্টা করলাম, এগুলো জানার আমরা চেষ্টা করার সাথে সাথে এগুলো আমল করার চেষ্টা করি, তাহলে এই যে সালাতের মনোযোগটা আমাদের আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অথচ যদি আমরা শুধুমাত্র বুঝি কিন্তু আমল না করি, তাহলে শুধুমাত্র এগুলো আমাদের মাথায় ভারী করবে কিন্তু আমাদের আমলে প্রকাশ পাবে না। অবশ্যই লোক দেখানোর জন্য আমরা নামাজ পড়বো না। আপনি তাফসীর কারকগণ এই কথাটা বলেছেন যে আপনি আপনার ফরজ সালাতটা মসজিদে পড়েন, শিক্ষাটা হচ্ছে আপনার সুন্নত বা নফলটা এসে আপনি আপনার বাসায় আপনার সন্তানদের সামনে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার পরিবার পরিজন যারা আছে তাদের সামনে পড়েন। তাতে হবে কি, লোক দেখানো কাজ হবে না। আপনার বাসায় এসে যখন আপনার পড়লেন, আপনার সন্তানদের জন্য আপনি আদর্শ, সেই কাজে আপনি উৎসাহিত করেন। অতএব এবং আমাদের জন্য যেন এটা দুর্ভোগের কোনো কারণ না হয়, সেই কারণ থেকে যেন আমরা বেঁচে থাকি। তাহলে আশা করছি যে এই সূরার প্রত্যেকটা শব্দে শব্দে যতটুকু বোধগম্যতার মধ্যে রাখা উচিত সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি। কারণ 11:30টার বেশি বাজে, সকলে 29 জন আলহামদুলিল্লাহ এত রাত পর্যন্ত উপস্থিত আছেন। আমার কামরুজ্জামান ভাই, আমার নেওয়াজ মুকুল ভাই, নেওয়াজ মুকুল ভাই তো এবছরও হজযাত্রী, আল্লাহর ঘরের মেহমান, অনেক মানুষজন উপস্থিত আছেন। আমি এই যে যে সূরার তাফসীর করার জন্য সারাদিন ধরে অনেক মানে স্টাডি করার চেষ্টা করেছি। এর আগেও এই সূরা একাধিকবার ডেলিভার করেছিলাম।
আমি ক্ষুদ্র একজন মানুষ, যতটুকু আমার জ্ঞানের মধ্যে সম্ভব ততটুকু আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। জানি না কার কতটুকু ভালো লেগেছে। আশা করছি এই ধরনের জিনিসগুলো আপনি যদি থিমেটিক ওয়েতে এভাবে করে আমরা পড়তে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যে অনুধাবন কোর্সের নির্যাসটুকু সেগুলো প্র্যাকটিক্যাল পর্যায়ে আমাদের মধ্যে তুলতে পারবো। এই জিনিসটা নিয়ে অবশ্যই, এই সূরাটা নিয়ে আপনারা হোমওয়ার্ক করবেন। প্রত্যেকটা শব্দে শব্দে অর্থটা আমি চাই হোমওয়ার্ক আকারে আমাদের প্রত্যেকটা, আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শব্দে শব্দে অর্থ লিখে নিজের অনুভূতিগুলো একটু কাইন্ডলি লিখবেন। যদি লেখেন তাহলে আমি বুঝবো যে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছাতে পেরেছে। কারুর ভাই কি কোনো বক্তব্য আছে? আজকের ক্লাসটা কেমন লাগলো, অথবা কোনো কিছু বোঝেন নাই, কোনো ভাইজান যদি কিছু বলতে চান আনমিউট করে বলতে পারেন ভাই। আল্লাহু আকবার। কামরুজ্জামান ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। কামরুজ্জামান ভাই কিছু বলবেন? আমার জি, সম্মান। আমি বলতে চাই যে আমি শুকরিয়া করতেছি আল্লাহর, শুকরান। এবং এই আজকের ক্লাসটা আমাকে খুবই নাড়া দিল, যে আমি মনে হলো যে আমি একটা রাস্তা পেলাম, পাথ ওয়ে, যে কিভাবে আগায়, কিভাবে পড়তে হয়। ইসিম ফেল সম্বন্ধে আমি গ্রামাটিক্যালি দুর্বল, আপনি জানেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি এইভাবে ট্রাই করি, লেখে বা এই করি ক্লাস, যদিও জব করি, সবাই করে, আমার মনে হলো যে আমি রাস্তা পাইছি। শুক্রিয়া, আপনাকে শুকরান। ধন্যবাদ। এই আমাদের মাঝে আল্লাহর দিনের আলো ছড়ান, আমরাও লাভবান হই। শুকরান। শুকরান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কেউ কিছু বলতে চান না ভাই? না হলে আজকে শেষ করি, 11:30টার বেশি বাজে। আপনাদের এত রাত পর্যন্ত এত কষ্ট করে সবাই ক্লাসে আছি, সকলের কাছে দোয়া চাই। আমাদের ফারুক আলম ভাই কিছু বলবেন ভাই? জি জি, আসসালামু আলাইকুম। আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। আমরা আগেও তাফসীর করছি, শুনছি, অনেক নামকরা উস্তাদরা করছেন, কিন্তু আপনি যে দরদ নিয়ে এবং শব্দ ভেঙ্গে ভেঙ্গে বুঝাইলেন আমাদের, ইসিম ফিল হরফ এবং শব্দের অর্থগুলো ভেঙে ভেঙে, আসলে খুবই ভালো লাগছে। এবং আপনি যদি আরো সময় আগে শুরু করতে পারতেন, আরো সময় দিলে আরো ভালো লাগতো আমাদের। যাই হোক, তবু অনেক সময় নিয়েছেন আপনি। আপনি আল্লাহ আল্লাহ উত্তম শুকরান। প্রতিদান দেখ। শুকরান। তো আব্দুল আমরা করিম ভাই। চেষ্টা করি যেন সবাই ভালো শুকরান। করতে পারি। আব্দুল করিম ভাই আছেন? আব্দুল করিম ভাই, ডক্টর আব্দুল করিম ভাই। সালাম আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ভাই, আজকের ক্লাস সম্পর্কে কিছু বলতেছেন? ক্লাস তো খুবই ভালো লেগেছে, কিন্তু আপনি যেভাবে বলছেন সেটা আমাদের অনেকের পক্ষে হয়তো অতটুকু ডেপনেসে রিসিভ করা হয়তো সম্ভব হবে না। ও করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু আমাদের মনে হয় সকলের পক্ষে অতটা সম্ভব হবে না। আল্লাহু আকবার। রিসিভিং না আপনার রিসিভিং ক্যাপাসিটি হয়তো আমাদের না না বিভিন্ন জনের আলহামদুলিল্লাহ। বিভিন্ন রকম তো। আপনার আমাদের যে পরীক্ষা হয়েছিল আলহামদুলিল্লাহ, আপনার মার্কসটা আমি এখানে সকলের উদ্দেশ্যে বলছি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো করেছেন। এবং আপনি এর আগেও আমি দেখেছি যে আপনি আলহামদুলিল্লাহ আপনার নিজের জায়গা থেকে খুবই মানে অপ্রকাশিত থাকতে চান। নিজে আলহামদুলিল্লাহ অনেক ভালো বোঝেন, আপনার খাতার রেজাল্টও সেরকম, কিন্তু আপনি বলেন যে আমি মনে হয় বুঝছি না, কিন্তু আপনার ক্যাপাসিটিও আলহামদুলিল্লাহ অনেক উচ্চ মানের। শুকরান ভাইজান, দোয়া চাই। আচ্ছা, আহ আল্লাহ দোয়া শুকর। চাই আমাদের, ইনশাল্লাহ আমি চেষ্টা আচ্ছা, করব দোয়া করলাম। তাফসিরের ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব যে তাফসিরের ক্লাসগুলো একদম মানে ভেঙে ভেঙে না খাইয়ে দিলে বা ভেঙে চুরে না দিলে আসলে আমরা আমরা তো আসলে সবাই বললাম যে আমরা সকলে চাকুরিজীবী, আমরা মানে বোধগম্যতার জায়গা থেকে একদম ভেঙে চুরে না বুঝাইলে এই জিনিসগুলো তোলা যায় না। তো সকলের কাছে দোয়া চাই। একজন কি লিখেছেন, হজ উমরা এর একটি এজেন্সির সাথে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেখানে কিভাবে যোগাযোগ করতে পারি? আচ্ছা নুসরাত আপু, আমাদের কিন্তু এই ব্যাচেরও নেওয়াজ মুকুল ভাই, একটু আগেও কথা বলছিলেন, নেওয়াজ মুকুল ভাই কিন্তু আছেন। নেওয়াজ মুকুল ভাই আছেন না? নেওয়াজ মুকুল ভাই ইতোমধ্যে কিন্তু আমাদের এই এজেন্সির মাধ্যমে এবছর হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। নেওয়াজ মুকুল ভাই আছেন না? নেওয়াজ মুকুল ভাই, মোহাম্মদ আলী ভাই, নেওয়াজ মুকুল ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ, নেওয়াজ মুকুল ভাই আপনি রেজিস্ট্রেশন করেছেন না আমাদের এই যে আমিন ইকবাল ভাইয়ের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, আমিন ইকবাল ভাই হ্যাঁ খুবই চমৎকার একজন মানুষ। আমি গত 12 তারিখ লাস্ট ডেট ছিল। এখন হয়তো আমার নুসরাত আপু, নুসরাত আপু আপনি, হ্যাঁ হ্যাঁ ওইটা হয়তো বাড়াবে বাড়াবে বা আপনার রিপ্লেসমেন্ট করার সুযোগ আছে। নুসরাত আপু আপনি আমাকে পার্সোনালি একটু নক দেন, আমাকে পার্সোনালি একটু নক দেন। আমি হচ্ছে যে আমার হজ এজেন্সির সাথে কিভাবে আপনি যোগাযোগ করবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জানাবো। আমাকে পার্সোনালি একটু নক দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন।
আমি তামজিদ, আমি আশা করছি যে আমাদের প্রত্যেকটা গ্রুপেই আপনি আমাকে চিনেন, আমাকে পার্সোনালি একটু সালাম দিয়ে রাখেন বা হাই দিয়ে রাখেন। আমি ভাইজানের সাথে কিভাবে কি দেখি যোগাযোগ করতে হয় আপনাকে ইনশাল্লাহ জানাবো। জি শুকরান, দোয়া চাই সকলের কাছে। আশা করছি আজকের এই ক্লাসের মতন আমরা আরো দার্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন 11:15 বাজে, এখন আপনারা সতেজ ভাবে আমার সাথে আছেন। চলেন আমরা আজকে দোয়া মোনাজাত করে এই সূরা মাউনের শিক্ষা যেন আমরা রব্বুল আলামিন আমাদেরকে জীবনে ধারণ পালন এবং লালন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত আবেগ মাখা কথা বলার চেষ্টা করেছি, সেই কথাগুলো যেন আমাদের হৃদয়ে নাড়া দেয়। প্রত্যেকটা জায়গা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, তার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া কারিম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ওয়া বার ইয়া রব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম। এই গভীর রজনী পর্যন্ত কুরআন বোঝার জন্য, আপনার সূরা মাউন বোঝার জন্য ইয়া রব্বুল আলামিন আমার এই ভাইরা আশাহরা হৃদয় নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে, কোরআনের মোহাব্বত নিয়ে যে প্রচেষ্টা করছে, ইয়া রব্বুল আলামিন সেই প্রচেষ্টাগুলোকে আপনি কবুল করেন। ইয়া রব্বুল আলামিন আপনার কাবার পথের যাত্রী, ইয়া রব্বুল আলামিন একজন ব্যক্তি, ইয়া রব্বুল আলামিন আমার নেওয়াজ মুকুল ভাইও এই ব্যক্তি হিসেবে আমাদের এই ক্লাসের দার্সে আছেন। ইয়া রব্বুল আলামিন আপনার ঘরের মেহমানকে নিয়ে হাত তুললাম। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন যে ওসিলা করে আপনার পছন্দ হয় আমাদের এই কোরআনিক আয়োজনকে আপনি কবুল করে নেন। ইয়া রব্বুল আলামিন এই কবুলিয়াত আয়োজন যেন আমাদের জন্য নাজাতের দরিয়া হয়, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রব্বুল আলামিন আমাদের যেখান থেকে যে ভাইরা জয়েন করেছেন তাদের প্রত্যেকের হৃদয়ে এই কোরআন বোঝার মতন শক্তি, সামর্থ্য, হিম্মত তৈরি করার মতন তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ইয়া রাব্বুল আলামিন এই কোরআনিক দাস আমাদের সম্পূর্ণ কোরআনের এই মাথা থেকে ও মাথা সম্পূর্ণ কোরআন যেন এভাবে করে সরল সহজ বাংলায় সকলের সামনে উপস্থাপন আমরা করতে পারি। ইয়া রাব্বুল আলামিন আমরা যেন বুঝতে পারি কবরে যাওয়ার আগে এরকম প্রত্যেকটা শব্দ যেন আমাদেরকে নামাজে যেভাবে করে সচেতন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকটা শব্দ কোরআনিক অর্থ বুঝে বুঝে আমরা আমল করতে পারি, তার তৌফিক আপনি দান করেন। শুধু বোধগম্যতাই নয়, আমাদেরকে আমলের মধ্যেও এই সূরাগুলো প্রতিফলন আমরা দেখাতে পারি, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে আমরা কিয়ামত দিবস অবিশ্বাসী যেন না হই। ইয়া রাব্বুল আলামিন আমরা এতিমকে যেন গলা ধাক্কা না দেই। ইয়া রাব্বুল আলামিন আমরা যেন কখনো কৃপণতাকে বিশ্বাসী না হই। ইয়া রাব্বুল আলামিন আমরা যেন নামাজে উদাসীন না হই। ইয়া রাব্বুল আলামিন আমরা যেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কেন, ইয়া রাব্বুল আলামিন আমরা যাকাত কেন, আমরা বড় বড় দানশীল হই, তার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ইয়া রাব্বুল আলামিন পরিশেষে আপনার দরবারে দরখাস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে হৃদয় নাড়া দেয়া যে ঘটনাগুলো বলার চেষ্টা করেছি, এমন ঘটনাগুলো আমাদের হৃদয়ে যেন বারাকা হিসেবে নাজিল হয়, নিয়ামত হিসেবে পরিপূর্ণ হয়ে যায়। ইয়া রাব্বুল আলামিন তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন আপনার ঘর জিয়ারতকারী, বারংবার কাবা জিয়ারতকারী মানুষ আমাদেরকে বানান। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় বারবার যেতে পারে, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের হয়ে নেওয়াজ মুকুল ভাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেশে আমাদের সালামটা নিবেদন করতে পারে, তার তৌফিক আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন পরিশেষে আপনার দরবারে দরখাস্ত, আমাদেরকে যখন আপনি ডাক দিবেন কোনো না কোনো ওসিলায় যেন আমরা পার পেতে পারি, তার তৌফিক আপনি দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমিন।